करो, रेकर्ड करने वाला रेकर्ड करो। আমার নবী মসজিদে নববীতে আছেন, দয়ার নবী আমিনার লাল মরুদ দুলাল, ইহকালের নেতা পরকালের নেতা, নেতার নেতা, ইসলামের হর্তা, ইসলামের কর্তা, ইসলামের রক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাদেরকে বলছেন, ও সাহাবায়ে কেরাম শোনো শোনো, কুল্লুহু ফিন্নার, কুল্লুহু ফিন্নার, কুল্লুহু ফিন্নার। আমার দল বনি ইসরাইলের দলের মধ্যে 72টা দল আছে, আর আমার কালমা পড়নে वाला লা ইলাহা হারাতাং পাপাং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়নে वाला দল আরে 1 কোটি নয় 2 কোটি নয়, বলছে শোনো 73টা 3 কোটি 13টা দল হবে, ওর মধ্যে 72টা হবে জাহান্নামী একটা। কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহ فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وقلوبنا وغوثنا وغياثنا مولانا ملجانا محمد وعلى آله وصحابه وبارك وسلم أما بعد المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين أو كما قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين संभली विष्णु जसा गृह पर दुर्भागम वकसूमतं कन्नयं वर्थं तिसं विनाशिदिन विवास विभंगर्गाति पुण्य गंधनलिस्पृशम। उपस्थित सदर जलसा माहेनाज एलाउंसर जनाब कारी अब्दुल वहीद साहब किबला मद्दजिलहुल आली व आमार कलेजा टुकड़ा नयने तारा दिले धड़कन हजरत अल्लामा मौलाना कारी फैजान रजा साहब किबला मद्दजिलहुल आली वो तमाम बुजुर्गान दीन ও कलमा शरीक पर्दानशी अमर माँ और बोनेरा, अकीदत की तरह मैं ये काम करता हूँ। सबसे पहले तमाम सामीन को सलाम करता हूँ, अस्सलामु अलैकुम। आज बड़ो खुशिर खबर रही जम्मू ओडिशारू आसिलिनी बहु सारा लोक अछंती जेमने उड़िया बुझंती आउ आमे तो ओडिशा पिला उड़ियार कथा कहबू आपण बुझी पारिबे न बुझी पारिबे आपण को बेपार तबे माँ भौणी मैंने अछंती माँ भौणी मैंने कहिबे आ कौन सी मौलाना को नहीं आसिलो बाप से तो खाली उड़िया कथा कहूची हम तो कुछ बुझी पारि नहीं। तो आमी आपनादेर सम्मुखे इंशाअल्लाहुल अजीज बांगलाते बोलबो। तो आमार तो बांगला भाषा नय, तबे चेष्टा करब यदि पीर ओ मुर्शिद निगाहे करम करें वलिदेर करम होय अल्लाह अल्लाह रसूलेर सदका होय दया होय मेहरबानी होय करम होय ताहले किछुक्षण आपनादेर सामने पुसाई करब। पेश की एक बार बोले दें सुभान अल्लाह।
আল্লাহ জল্লে জালালহু আম্মা নওয়ালহু আমাদেরকে ও আপনাদেরকে এই পুত পবিত্র জায়গায় বসিয়ে দিয়েছেন, বসার জন্য সুযোগ দান করেছেন। এটা কে করেছেন? আল্লাহ না অন্য কেউ? জোরে বলেন। আচ্ছা বাবা, এই জমিনের মালিকটাকে, আসমানের মালিক, চাঁদের মালিক, সূরজের মালিক, পূরবের মালিক, বিবির মালিক, জোরে বলেন কে? এই মাহমুদপুর গ্রামের মালিক কে? সেই আল্লাহ চাইলে আমাদেরকে এখানে ইজ্জতের সঙ্গে নিয়ে আসছেন, আর যদি আল্লাহ চান তো আমাদেরকে ইজ্জতের সঙ্গে বাড়ি পৌঁছে দেবেন। না হলে এই জলসাটা কারোর জন্য হয়তো শেষ জলসা। আমি বসে আছি, আমি বলবো যে আমার এটা শেষ নয়, হয়তো এটাও আমারও শেষ জলসা হতে পারে। এটা তার মর্জির ব্যাপার, ব্যাপার কি না? জোরে বলেন। তো সেই আল্লাহ পাক যে আপনাকে আমাকে পুত পবিত্র হয়ে পবিত্র জায়গায় বসার জন্য তৌফিক দান করেছেন, সেই আল্লাহ পাকের দরবারে একবার করোড়া করোড়া শুকরগুজার বান্দা হয়ে একবার সকলে হাত তুলে বলুন আলহামদুলিল্লাহ। আরো হাত তুলে রাখুন, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আসুন, জিনার পরে জিনাকে যদি না সৃষ্টি করতো জমি আসমা চাঁদ सूरज पूरब पश्चिम हाउत लाहुत नासुत जबरूत मलकुत इहोकाल परोकाल शमसुद दुहा बद्र दुजा सदल वरा कैफल वरा मिसबो जुलम जमील शियम शफील उमम साहिब जुद वल करम नबी मोहतरम आमिन लाल मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर मोहब्बते আমরা গোলামের সুবুত দিয়ে বাওয়াজে বুলন্দ একবার দরুদ শরীফের নজানা পেশ করি, পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শফিয়ানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া কুলুবানা মাওলানা মালজানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। একবার জোর से বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শফিয়ানা হাবিবানা मौलाना मोहम्मद वलालिही वसाहिब बारिक वसल्लिम। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मोहम्मद मादल जुद वल करम वाली बारिक वसल्लिम सल्लु अलैहि सलातुम व सलामान अलैका हबीबी या রাসূলুল্লাহ। আমরা ভাই সকলে আহলে সুন্নাতুল জামাত, জোরে বলেন। আমরা আহলে সুন্নি না আহলে খাবিস? জোরে বলেন। আহলে সুন্নি কম থাকবে, কম। আমার কথা নয়। बुखारी शरीफ पढ़ने वाला पढ़ो, नोट करने वाला नोट करो, याद करने वाला याद करो, रेकॉर्ड करने वाला रेकॉर्ड करो। আমার নবী মসজিদে নববীতে আছেন, দয়ার নবী আমিনার লাল মরুদ দুলাল, ইহকালের নেতা পরকালের নেতা, নেতার নেতা, ইসলামের হর্তা, ইসলামের কর্তা, ইসলামের রক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাদেরকে বলছেন, ও সাহাবায়ে কেরাম শোনো শোনো, কুল্লুহু ফিন্নার কুল্লুহু ফিন্নার কুল্লুহু ফিন্নার। আমার দল বনি ইসরাইলের দলের মধ্যে 72টা দল আছে, আর আমার কালমা পড়নে वाला লা ইলাহা হরতং পাপাং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়নে वाला দল আরে 1 কোটি নয় 2 কোটি নয়, বলছে শোনো 73টা 3 কোটি 13টা দল হবে, ওর মধ্যে 72টা হবে জাহান্নামী, একটা আফরাদ হবে জান্নাতি। জোরে বলেন। ও বাবাজিরা আমার সোনামানিকেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুহু ফিন্নার কুল্লুহু ফিন্নার। আমার উম্মতিরা কালমা পড়বে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, বাপ মায়ের সেবা করবে, তবুও সে জাহান্নামে যাবে। বলে কি কারণে? বলছে একটাই কারণ, আমার মোহাব্বত অন্তরে না থাকার কারণে। জোরে বলেন। नमाज पढ़ने वाला नमाज पढ़ता है, पढ़ ले, बुखारी शरीफ का थोड़ा मुताला भी कर ले। रोजा रखने वाला रोजा रख ले, कम से कम हदीस का मुताला कर ले। कोई कामिल पीर के दरबार में चले जाओ, तब समझ में आएगा। मेरे रसूल फरमाने लगे कुल्लु फिन्नार, सब लोग जहन्नम में जाएंगे,
साहबा कराम के कलीजे में पानी सूख गया। मेरे साहबा मुस्कुरा कर कहने लगे, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, फिदा कल्लबी वल उम्मिक, या रसूल अल्लाह, क्या ऐसा होगा सब जहन्नम में जाएंगे इल्ला मिल्लतन वाहिदा, एक तो फिरका होगा, एक वो दल होगा, एक वो काफिला होगा जो जन्नत में जाएगा। 72 जहन्नम में जाएंगे, 72 का गोरो ज्यादा होगा, एक का गोरो कम होगा। বুঝতে পারছেন না পারেন, समझ पाए हैं, বুঝতে পেরেছেন? 72টা জাহান্নামে যাবে, একটা দল নবী পাক সাল্লাল্লাহু বললেন একটা দল জান্নাতে যাবে। আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে বলুন তাদের ভিতরে কি নামাজি থাকবে না? আল্লাহর রাসূল বললেন নামাজিও থাকবে। তার ভিতরে হাজী থাকবে না? বলে হাজীও থাকবে। তার ভিতরে গাজী থাকবে না? বলে গাজীও থাকবে। তো তার ভিতরে অন্য কেউ থাকবে না? পীর থাকবে না? বলে পীরও থাকবে। কথাটা ভালো করে নোট করে রাখবেন, রেকর্ড করবেন। আজকে রেকর্ড করছেন, কালকে যান এই এলাকায় নয়, কেশপুর এলাকায় চলে যান। যেই ওই এলাকায় যত বড় মাদ্রাসা আছে গিয়ে জিজ্ঞেস করুন, মৌলানা হারুন রশিদ চিশতি বাজে কথা বলে না। নবীর হাদিস ও কুরআন ছাড়া হারুন রশিদ ইজমা কিয়াস ছাড়া চলে না। জোরে বলেন। আমরা চিশতি, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সরওয়ারদিয়া, তেগিয়া, ওয়ারসিয়া যত সিলসিলা আছে পীর ও বুজুর্গের মাননেওয়ালারা, তাদেরকে বলছি, শোনো বাবা, তুমি যাকে ভালোবাসো, তুমি কাদেরিয়াতে মুরিদ হয়েছো, কেউ গোলাম মুস্তাফা আল কাদেরির কাছে মুরিদ হয়েছে, কেউ জালাল শাহ কাছে মুজিল হয়েছে, কেউ হযরত মানাল শাহ কাছে মুরিদ হয়েছে, কেউ আল্লাহু আকবার কবীরা আতিফ শাহ কাদেরির কাছে মুরিদ হয়েছে, কেউ আরিফ শাহ কাদেরির কাছে মুরিদ হয়েছে, কেউ খাজা গরিব নওয়াজের সিলসিলাতে মুরিদ হয়েছে, কেউ কুতুবউদ্দিন বাবার সিলসিলাতে মুরিদ হয়েছে। যত চিশতি मानने वाला और कादेरी मानने वाला, नक्शबंदी मानने वाला, मुजद्ददी मानने वाला, सरवर्दिया मानने वाला, तेगिया मानने वाला, वारसिया मानने वाला, जो तो दल मानने वाला से सरो बोलছে তোমরা যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থাকবে তাহলে তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম पर পথটা ছেড়ে দেবে তাহলে তুমি बर्बाद হয়ে যাবে। রাসূল করিমকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকাল্লাবি ওয়ালুম্বি, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে বলুন, একটু আমাকে মেহেরবানি করে বলে দেন ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আছে কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম है क्या? इहदिनास सिरातल मुस्तकीम है क्या? इहदिनास सिरातल मुस्तकीम है क्या? देखने लगे, मेरे नबी दाएं देखे, मेरे नबी बाएं देखे, আমার নবী ডান দিকে দেখছেন, আমার নবী বাম দিকে দেখছেন, আমার নবী সামনের দিকে দেখছেন। সবাই আছে, সিদ্দিকে আকবর আছেন, উমারে ফারুক আছেন, উসমানে গনি আছেন, বিলাল আছেন, জুবের আছেন, খুবের আছেন, তালহা আছেন, হানজালা আছেন, সবাই সাহাবা আছেন, ইল্লা মাওলা আলী নাই। আল্লাহর রাসূল খামোশ। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকাল্লাবি ওয়ালুব্বি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দয়া করে বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কোনটা? কোনের কার পথে চলবো? আল্লাহু আকবার কবীরা। আমার রাসূল দেখতে পাচ্ছেন মসজিদের দরওয়াজা থেকে আসছেন মাওলায়ে কায়নাত, মুশকিল কুশা, হাজত রওয়া, মাওলায়ে কুল হযরত আলী করমুল্লাহ ওয়াজহু আলাইহি সালাতু তাসলিম। জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা আলী যখন আসছেন তখন আল্লাহু আকবার কবীরা। আমার নবী বলছেন, এই সাহাবা, तुम क्या पूछ रहे थे? पूछो। তুমি কি জিজ্ঞাসা করতেছিলে? জিজ্ঞাসা করো। মতে কি পচারুছিল দিকে কুহ, মো তোমাকে দেখাই দেবি। আল্লাহু আকবার কবীরা। বলেন কি বলুন, বলো বলো, তোমরা কি দেখতে চেয়েছিলে? বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কে? আল্লাহু আকবার কবীরা। হযরত মাওলা আলী আসছেন, মাওলা আলী আসছেন, আল্লাহর রাসূল আঙ্গুল তুলে বললেন, হাযা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ধরে বলেন, এই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। बेटा नमाज पढ़ाने वाला सुन, ऐ मौलवी सुन, तेरी मौलवी का मौलवियात दफ्तर तक रहेगा, मेरा अली का खिलाफत कयामत तक जारी व सारी रहेगा। अरे तेरा इमामत 2 रकाती इमाम है, 4 रकाती इमाम होगा, और मेरा अली यहाँ का भी इमाम है और करबला का भी इमाम है और अल्लाह अकबर कबीरा हशर मैदान का भी इमाम है। जोर से बोलो।
কথা বুঝিতে পারিস টিকে টিকে একটু একটু এ আমার মা বোনেরা আপনারা একটু সজাগ হয়ে থাকবেন কেননা দৌড় বড় খারাপ আছে এখন সব জায়গায় দেখছি মাদ্রাসা চালু হয়ে গেছে আমাদের একটা ফয়জান দারুল উলুম ফয়জান হাবিব মামুদপুরের ধরতিতে টিম টিম করে জ্বলছে কিন্তু এটা টিম টিম করে তে জ্বলে না জ্বলছে নূরে মুস্তাফা জোরে বলেন এটা আলী পাকের সদকা এটা পঞ্জতন পাকের সদকা এটা হাসনাইনের সদকা এটা হুসেন পাকের সদকা এটা আব্বাস আলম বদ্দারের সদকা এটা মাসুম আলী আসগরের সদকা এটা জैनुल आबिदीনের सदका ए मानने वाला सुनो कुरान पढ़ने वाला पढ़ो नोट करने वाला नोट करो याद करने वाला याद करो आज तुम अपने मदरसा में बच्चे को तालीम देते हो कि बाप के अल्लाह के अलावा किसी के सामने झुका नहीं जाएगा मौलाना हारून रशीद चिश्ती जिम्मेदार स्टेट থেকে এলান করছে সল আরে আমরা ঝুঁকি আল্লাহ ওয়ালার কাছে জোরে বলেন জোরে আর তুমি ঝোঁকো মাছবালির কাছে বলে হুজুর হয় কি করে হুজুর হয় কি করে বলবো না বন্ধ করব তাহলে হাত উঠা के बोलो या रसूल अल्लाह दो हाथ पे सलामत আছে बोलो या रसूल अल्लाह नारे तकबीर नारे रिसालत नारे हैदरी 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 पांच नारा पंजतन का एक नारा हैदरी दो बार ये आली आली शुद्ध आली आली बोलबे जोरे बोलें एक बार सुभान अल्लाह पांच नारा पंजतन का एक नारा हैदरी काबा में बिलायत अली अली काबा में बिलायत मस्जिद में शहादत मन कुंतो मौला हम सबका मौला नबी ने फरमाया मन कुंतो मौला हम सबका मौला कुरान का पारा हम सबका चैन का धारा नारे हैदरी ओ बाबा जी सुनें कष्ट হচ্ছে আলীর नारा लगाने জন্য अली के नारा लगाने के लिए बाप का खून का पाकिजगी होना जरूरी है যার বাপের রক্তের মধ্যে পবিত্রতা আছে যার মাঝে মায়ের দুধের মধ্যে তাহারাত আছে সেই বাচ্চা अली अली बोलबे जोरे बोलें क्योंकि गलत को सही अच्छा नहीं लगता सुनबेन सुनबेन गलत को सही अच्छा नहीं लगता जोरे बोलें एक बार सुभान अल्लाह माइक मैन আমাদের নিজেদের रिश्तेदार হয়তো খুব আসান মানাছে বাবা বলছে বেশি সাউন্ড দেব না তাহলে কালকে ওরা নেবে না এই জন্য বলছে সাউন্ড একটু কম করে রাখি আরে বাবা সাউন্ড কম করলে কিছু হবে না সাউন্ড কম করলে ও আমার আল্লাহ জানে আল্লাহর রাসূল জানে মাওলা আলী জানে জোরে বলেন ও বাবা জিরা শুনেন আমার রাসূল पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम काके देखे बोलें सिद्दीकेर सदाकत के देखे बोलें नहीं उमरे अदालत के देखे बोलें नहीं गनी शराफत के देखे बोलें नहीं बेलालेर प्रेम देखे बोलें नहीं हंजलार जीवन काटाना देखे बोलें नहीं अल्लाहर रसूल बोल चल ए अली के देखे लाओ ए अलीटा हलो इहदिनास सिराताल मुस्ताकिम अली के देखो इहदिनास सिराताल मुस्ताकिम ए बाबा जीरा आमार सोना मानिकेरा आपनादेरके हाथ जोड़ो करे जाई सरो अली अली नाम लिले सीना सीना मदीना हो जाए और आलीर नाम लीले रक्तटा जेटा चलते छिलो ओर थेके आरो 1000 डिग्री पावर बेड़े जाए आलीर नाम लेने वाला तार ज़बाने मोरा साइम कलमा नसीब होबे आलीर नाम के इनकार करने वाला मृत्यु टाइम में तार ज़बाने कलमा आसते पारे ना किंतु कलमा के बचाने वाला कलमा के सजाने वाला कलमा के लाने वाला अरे कलमा को कंधे पे बैठाने वाला गोदे मुस्तफा को मुस्तफा के सर को लेकर के मौला अली अपने जाग पे आराम करने वाले नमाज को छोड़ा नबी का प्रेम ना छोड़ा वो अली का नाम जिसके जबान पे आ जाए अल्लाह के रसूल फरमाते हैं मैं उससे राजी हूँ अल्लाह मुझसे राजी नारे तकबीर
नारे रिसालत मसला के आला हजरत, नारे हैदारी, नारे रिसालत, पीरो मुर्शिद का दामन, पीरो मुर्शिद का दामन, नारे हैदारी। এই জন্যে কেউ শায়ের বলছেন ये मदरसा के जितने तलबा हैं मैं उन लोगों से भी तवज्जो का तालिब हूँ और जितने लोग एखाने जिनारा आसें सबार काछे आमी अनुरोध राखबो कि गलत को सही अच्छा नहीं लगता सत्य कथा जे बोले ताके मिथ्या कथा भालो और मिथ्या कथा जे बोले सत्य कथा ताके भालो जोरे बोलें गलत को सही अच्छा नहीं लगता अरे बुज़दिलों को जरा अच्छा नहीं लगता विलायत खून की तहारत है लोगों पैदाइश खूनेर पवित्रता है मानुषरा नाजायज संतान के अली भालो लगे ना नाजायज बच्चे को अली अच्छा नहीं लगता अली का नाम लेने के लिए किना में जिगर में होना चाहिए कलेजा में जान होना चाहिए कलेजा में कलेजा होना चाहिए क्योंकि मेरे नबी ने फरमाया अली को देखना इबादत है अली को देखना इबादत है काबा को देखना इबादत है कुरान को देखना इबादत है बाप माँ का चेहरा को देखना इबादत है जोर से बोलो ए बाबाजी আমার সোনামানিকেরা मोहब्बतेर संगे शोनो যেই মা নিজের বাচ্চাকে আলী আলী বলা শেখায় আল্লাহ বলছে যে বাচ্চা আলী আলী নাম নিতে শুরু করে যেই বাচ্চাটা আস্তে করে উঠলো সকাল বেলা উঠলো মা তারে বলছে বেটা শুভ খুলি তো আঁখ আলী আলী বলে और सोए जब तू ये अली अली बोले বলছি মা এই আলীর নাম লেবু কেন বলছি আমার আল্লাহর রাসূল বলেছেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলী মাওলা আমি যার মাওলা আলী তার মাওলা আমাকে যদি মানতে চাও আলীকে মেনে নাও আলীকে মানলো যারা মুহাম্মদে মুস্তাফাকে মানলো তারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বুঝে যাচ্ছে বাবাজি সেই নবী দ্বীনের নবী আমিনার লাল মরুদ দুলাল ইহকালের নেতা পরকালের নেতা আমাদরা একটা আগে স্লোগান হতো বন্দে মাতরম এখন হয়নি তারপরে একটা ছিল ইনকিলাব জিন্দাবাদ এর আগে ছিল অনেক আগের কথা বলছি আজ থেকে 30 বছর আগের কথা 15 বছর 20 বছর আগের কথা বলছি তখন ছিল ইনকিলাব জিন্দাবাদ ছিল কি ছিল না ইনকিলাব জিন্দাবাদ কারো বাপের কথা নয় এই ইনকিলাব জিন্দাবাদ কেউ আনে দেয় না এটা কোন নেতা নেত্রীর গল্প নয় এটা গদ্দিতে বসনেওয়ালা কুরসিতে বসনেওয়ালার কথা নয় যিনি হকের জন্য শহীদ হয়েছেন সৈয়দনা খাতুনে জান্নাতের দুটি কানের দুটি দুল ইমামে হাসনাইন ইমামে হুসেন জান্নাতি ফুল জোরে বলেন সুবহানাল্লাহ সেই ইমামে হাসনাইন ইমামে করিমাইন হুসনাইন করিমাইন শহীদাইন জলিলাইন জালালাইন তিনি আল্লাহু আকবার কবীরা কারবালাতে বলেছিলেন ইনকিলাব আ গয়া মুস্তাফা আ গয়ে ইনকিলাব আ গয়া মুস্তাফা এসেছেন ইনকিলাব এসে গেছে ইনকিলাব মানে হচ্ছে তাবদীল আল্লাহু আকবার কবীরা কারবালার ধরতিতে ইনকিলাব এনেছিল ইয়াজিদিরা মুরিদ করতেছিল ইয়াজিদিরা 40 বছর রাজত্ব করেছিল সেই ইয়াজিদির রাজত্বকে ডিসমিস করার জন্য পরিবর্তন ইনকিলাব মানে পরিবর্তন এই পরিবর্তন করার জন্য একমাত্র বলেছিলেন ইনকিলাব
যখন হয়েছিল আমি হুসেন আলীর লাল, আলীর ছেলে ইমামে হুসেন লাল, আমি মা ফাতেমার লাল। শোনো, আমি নবী পাক সাল্লামের নয়ন মরি, আমি কলেজার টুকরা, রাহাতে জান, সুকুনে কলব, আমি ইমামে হুসেন। আজকে ইয়েজিদি দাব্বা থেকে চির বিদায়ের মতো আমি আজকে বিদায় দিলাম আর ইসলামকে সংগঠন করে বাঁচিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, কষ্ট হচ্ছে না? স্পিরিট হচ্ছে, স্পিরিটটা কম করব। বাবাজি এই ইনকিলাব অন্য কেউ আনে নাই, আমার হুসেনে আজম এনেছেন। আজকে গদিতে বসে গেরুয়া বসনওয়ালা ওম নমস্তুস্তাই নমস্তুস্তাই করনে वाला তারা বলছে এ মোহাম্মদকে চিনি না। মাওলানা হারুন রশিদ বলছে তোর রামায়ণ খুলে দেখ, রামায়ণের মধ্যে দ্বিতীয় খণ্ড বিশ্ব শ্লোকের মধ্যে লেখা আছে এ কম্বরহম দো দিহে নাস্তি দাহে দে নাস্তে কাঞ্চন লালম বালম লা সম্মাধম। জোরে বলে সুবহানাল্লাহ। এ মোদি, এ যোগী, এ আদিত্যনাথ, শোনো শোনো, তুমি আজকে যে কাজগুলো করতেছো আমাদের ইসলামের জন্য, আজকে আমরা বাপতি সম্পত্তি, আমাদের বাপ দেওয়া, আমাদের দাদা দেওয়া, আমাদের চাচতো ভাই দেওয়া, আমার খালাতো দেওয়া, আমার ফুফতো দেওয়া 100 বিঘা জমির, কেউ 2 বিঘা জমির, কেউ 5 বিঘা জমির ওয়াকফ করে দিয়েছে। এই ওয়াকফ সম্পত্তির নাম হলো আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ দান করে দেওয়া। ওই রাস্তাটাই যখন তুমি দান করে দেবে, ওই রাস্তাটাই যেন কোনো ভালো কাজ হয়। এই ওয়াকফ সম্পত্তিটা কারো বাপের নয়, কোনো পার্টির নয়, এটা আমাদের মাটির খাঁটি। জোরে বল। আজকে গাদ্দা রাতে রাত নোট চেঞ্জ করেছিস রাতারাতি, আর রাতারাতির মধ্যে বলছি ওয়াকফ বিল পাস করেছিস। শুনে রাখো, এই হিন্দুস্তানের ধরতিতে আবুল কালাম আজাদ রক্ত দান দিয়েছে, দিয়েছে কি দেয় না? জোরে বলেন। ওতে কি লেখা ছিল? ওই রক্ততে রামের নাম লেখা ছিল না মুহাম্মাদের নাম লেখা ছিল? এক বাপের সন্তান তুমিও আর আমিও, তোমারও ভারতবর্ষে যত অধিকার আছে আমারও অধিকার তত আছে। তুমিও জীবন দিয়েছো, মাতঙ্গিনী হাজেরা দিয়েছে জীবন। এই পশ্চিম বাংলার মানুষ, এই পশ্চিম বাংলার মানুষরা শোনো, এ মাহমুদপুরে আজকে জলসাতে আসনে वाला, এ উর্সে পাকে আনে वाला, ও আমার মা বোনেরা শোনো, জরুরত হয় তো আমরা মাথায় কাফন বাঁধবো। আরে নিজের জমিনকে রক্ষা করার জন্য, নিজের হককে খোঁজার জন্য দরকার হলে আমরা মাথাতে পট্টি বাঁধবো। এক বাক্যই বলবো, হুসैन करबला में तू तेरा खानदान शहीद किया तो इस्लाम जिंदा हुआ। आज ভারতবর্ষের মধ্যে আমরা জীবন দেব, ওয়াকফ সম্পত্তি আমাদের হক আমরা নেব। জোরে বলে বেশক বেশক। কিন্তু কোন পীর সাহেবের মুখ থেকে বলিবে না। পীর সাহেবরা খালি লটং খায়গা, আয়েগা বাবা হুজুর, জি হুজুর, আদব। কে বলবে আদব? আমি বললাম কবে ছিলি তুই বিয়াদব যে আজকে হলি আদব? বললা ঠিক। এ বাবাজি কষ্ট হচ্ছে, পীরের দরবারে যাবে, পীর যাতে গেলে ঠিক আছে বাবা লিয়ে আয়, দিয়ে দিলা, আচ্ছা ঠিক আছে বিসমিল্লাহ, যা বাটা যা, তোর ভালো হবে। আমি বললাম পয়সা নিয়ে দিয়ে दुआ देने वाला ভালো হয় না, যে দিল থেকে दुआ বেরিয়ে যায় সেটাই ভালো হয়। জোরে বলেন। कभी किसी गरीब को दान करके देखो, কোনো দিন একটা মাসুম লোককে দান করে দেখো, কোনো ইতিম বাচ্চাকে দান করে দেখো, যে ইতিম বাচ্চাটা খেতে পায় না, যে মা বেবা আছে, তার বাপ বিবি বাল বাচ্চার তার স্বামী নাই, তে বাচ্চাদেরকে কেমন পরবরিশ করছে, তাকে তুমি দাও, দান করো। ওই দানটা খোদার কসম আল্লাহ পাকের দরবারে লেখা হবে, নবী মুস্তাফা রাজি হবে, আর হুসেন পাক খুশি হয়ে বলবে এই আমার পঞ্জতানির কাজ করেছে। জোরে বলে। পীরের কাজকে কোন পীরের আওয়াজ তুলে না, কারণ কি?
ওয়াকফ বিল বললে যদি ধরে নেয়, আরে জীবন চলে যায়, চলে যাবে। কারবালাতে ইমামে হুসেন করিমেন শহীদেন জলিলেন জালালেন, তিনি এটা কোনোদিন ভাবেন নাই যে আমার জীবনটা চলে যাবে, আমার বিবি বেওয়া হয়ে যাবে, আমার বাচ্চারা ইতিম হয়ে যাবে, আমাকে বাপ বলতে পারবে না, আমি কাউকে দেখতে পারবো না, কেউ আমাকে দেখবে না, আমার মাথা কোন জায়গায় পড়ে থাকবে, আমার হাত একদিকে পড়ে থাকবে, আমার উপরে ঘোর আর রোদারদি করবে। আমার এরকম কোনো চিন্তাধারা নাই, আমার এরকম কোনো কষ্ট নাই। কিন্তু ইমামে হুসেন বললেন, अरे सर जाता है तो जाने दे, इस्लाम का शान जाने ना देंगे। ए मुसलमानों, आज महमूदपुर के धरती से ये तोहफा ले जाओ कि अगर जान जाता है तो जाने देंगे, वाकफ बिल पास नहीं होने देंगे। जोर से बोलो। बेशक बेशक। ए बाबा जी की बंद करबो नाकि? बाबाजी ए আমার বাবাজিরা, মামুদপুরকে আমি নিজের গ্রাম বলে মনে করি। জোরে বলেন। অনেক আগে আমি এখানে অনেকবার এসেছি, কয়েক বছর থেকে আসি নাই, কিন্তু তবুও আমার এই মোহাব্বত করনে वाला যত মোহাব্বতী লোক আছেন, কম থাকেন কিন্তু দমের সঙ্গে থাকেন। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ এই ভাইজান একটু বসে যান, একটু বসো ভাই, জলসার মধ্যে ডিস্টার্ব করো না। যাই হোক ঠিক হয়ে যাবে, যেটা হচ্ছে সেটা ঠিক হয়ে যাবে। মচল के बोलो या रसूल अल्लाह। वो चांद तारे ही क्या देखते रह गए, ओ चांद तारे ही क्या देखते रह गए, हो गए उनको अर्जो समा देखते रह गए, उनको अर्जो समा देखते रह गए। जब गए सिदरतुल मुंतहा, जोरे बोलें एक बार सुभान अल्लाह। सुभान अल्लाह। उठा बसा करें ना भाई, এটা নবীর মাহফিল, এখানে পঞ্চেতন আছেন। জোরে বলেন। এখানে বুড়া পীর বাবা আছেন, হাজির নাজির আছেন, আপনারা দেখতে পান নাই। আপনার পীরও আছেন, আমারও পীর আছে। শুধু পীর নয়, পীরেদের পীরি হিন্দুস্তানের রাজা আতায়ে রাসূল মাইনুদ্দিন খাজাও আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা আমাদের কড়ি আছে, একটা চেন অপর চেনের সঙ্গে কড়ি লাগানো আছে, ওই কড়িটা একটা কেটে গেলে বাবা চেনটা পুরো বেকার হয়ে যায়। তো আমাদের সিলসিলা এখান থেকে আজমির শরীফ পর্যন্ত, কেউ চিশতিয়া আছে আজমির শরীফ পর্যন্ত, কেউ কাদেরিয়া আছে বাগদাদ পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাগদাদের আকা খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের রাজা, ও দিকে রাজা, ये दिगे राजा, वो हसानी, ये वो हसानी, वो हुसैनी, ये वो हुसैनी। करबलार धरतीते আমার হুসেনে আজম শহীদে আজম কারবালা वाला নিজের জীবন দিয়ে ইসলামকে বাঁচিয়েছে। আজ আমরা নিজের জীবন দিয়েও ওয়াকফ বোর্ডকে, ওয়াকফ বোর্ডের বিলটা যে পাস হয়েছে ওটাকে আমরা নাকচ করব। জোরে বলেন। बेशक बेशक। করবেন না? জোরে বলেন। এর জন্য আওয়াজ তোলা আছে কিনা? আজ আমরা না বলে বলে কিছু আমরা বলিনি, ওরা মনে করছে এরা কিছুই জানে না, এরা কিছুই জানে না। আমরা যা জানি ইতিহাস, তোমরা তা জানো না। ভুল না ঠিক? আমরা এই ধরতির জন্য জীবন দিতেও পারি, আর আমাদের এই ধরতিতে কেউ যদি বেঈমানি করতে আসে তার জীবন নিতেও পারি। ভুল না ঠিক? আমরা মা বোনেদের ইজ্জতকে যেমন বাঁচাতে পারি, আমার মা বোনেদের ইজ্জতের দিকে কেউ আঙুল তুললে তার আঙুলটা ভেঙে দিতেও পারি। আজকে যারা বলছে, আজকে সৈন্য সামন্তওয়ালা, আজকে নেতারা, আজকে দিল্লির গদ্দিওয়ালা, আল্লাহু আকবার কবিরা, গোরখপুরে बैठने वाला, गोरखपुर धामे बैठने वाला, সে বলছে যে না, कि ना আমাদের রাজ্যটাকে আমরা চালাবো। আরে এই গদ্দিতে কালকে অন্য লোক ছিল, আজকে তুমি এসেছো, তুমি চিরস্থায়ী থাকবে না। ভুল না ঠিক?
এই জন্য কোন শায়ের বলছে কুরসি পর कोई भी बैठे राजा तो मेरा खाजा है সুবহানাল্লাহ সুবহানাল্লাহ कुर्सी पर कोई भी बैठे আজকে যিনারা কুরসির উপরে বসেছেন তিনারা গিয়ে খাজা গরিব নওয়াজের দরবারে চাদর চড়িয়েছেন জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চড়িয়েছেন কিনা তবে আমি বলবো কোন পীরের নাম নেব না আমি পীর সাহেবদেরকে অনুরোধ করব এই ওয়াকফ বিল সম্পত্তিতে এই ওয়াকফ বিল পাস হয়েছে ওকে নাকচ করার জন্য আপনাদেরকেও আওয়াজ তুলতে হবে আপনারা একটা ডাক মারবেন হাজার হাজার লোক আসবে যদি হাজার হাজার লোক আসে এই উত্তেজনা যদি আওয়াজটা তুলে এখান থেকে দিল্লি পর্যন্ত গদি যায় তো দিল্লির কুরসিটা টলমল করবে এই মুসলমান হো এই 30 কোটি 50 কোটি 90 কোটি মুসলমান শোনো ভারতবর্ষে শুধু নয় হর জায়গাতে সব জায়গা আলোড়ন সৃষ্টি হচ্ছে তার মধ্যে আমাদের সঙ্গে আমাদের খ্রিস্টান ভাইরা আছে দলিতরা আছে অনেক হিন্দু ভাইরাও আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছেন কিনা জোরে বলেন কিন্তু আজকে আমরা মুসলমান আমরা দাড়িওয়ালা আমরা নামাজ পড়নে वाला আজকে যদি ওয়াকফ বিল হয়ে যায় তোমার মসজিদে কবজা দেখতে পাচ্ছ না দিল্লির ইউপিতে গিয়ে দেখো বাইরে নামাজ পড়লে 50,000 টাকা জুরমানা দিতে হবে কেউ বাইরে নামাজ পড়তে পারে না কষ্ট দুঃখ দেখলে দুঃখ ফেটে যায় কালেজা ফেটে যায় কিন্তু মুসলমানের আমি অনুরোধ করব সব জায়গায় সব খানকা থেকে সব জলসা থেকে এই প্রতিবাদ মিছিল হওয়ার দরকার মনে করি আমার নিজের ব্যক্তিগত মত কার কি মত আছে সেটা তিনার কাছে আছে তবে ইনশাআল্লাহ আমরা একজোট হয়ে এক কালমা ওয়ালা হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়নে ওয়ালা হয়ে সকলে আওয়াজ তুলব যে এই আমাদের ওয়াকফ বিলটাকে রদ করো বাতিল করো আমরা এটা চাই না জোরে বলেন চাইবেন বন্ধ হোক কিনা জোরে বলেন তবে বাবা যেদিকে আমি যাচ্ছিলাম আসুন নবী মুস্তাফার শান শুনেন মাওলা আলীর কথা বলতেছিলাম আমার জোশ এসে গেছে তো আমি মাওলা আলীর পক্ষে বললাম শুনেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে বলুন মুনাফিকদের আরে তুমি নামাজ পড়ো নাই বাবা তুমি গুনেহগার আছো তুমি রোজা রাখতে পারো নাই তুমি গুনেহগার আছো আল্লাহ চাইলে তোমাকে maaf করে দিতে পারে জোরে বলেন কিন্তু মুনাফিকি লোকদেরকে আল্লাহ maaf করবে মুখের সামনে বলছে ফাইজান ভাই আমি তোমার সঙ্গে আছি আর পিছনে গিয়ে ইঁদুর কুটকুটি করতেছে হচ্ছে না করে নাই আমি ওকে বলি ইঁদুর কুটকুটি মানে ইঁদুর ঘরে ভিতরে ঢুকে যেন কুটুস কুটুস করে লোক শুয়ে গেলে করে তো এরাও এইরকম আছে এরা মুখের সামনে বলবে ফাইজান বাবু মাদ্রাসা হয়েছে দারুণ হয়েছে পিছনে গিয়ে বলছে ফাইজান সে অমুকের বেটা সে কি করবে ভুল না ঠিক আমি মনে করি শোনো বাবা সব মুনাফিকদের কোনো মাফ নেই নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক হাজি হো গাজী হো যেই হো তুমি মুনাফিকি করেছো তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না তোমাকে আল্লাহ এই ওজাতে তোমাকে কিয়ামতের ময়দানে ধরবে নামাজের গাঠরি নিয়ে উঠবে রোজার গাঠরি নিয়ে উঠবে নেকির আমল নিয়ে উঠবে কিন্তু উঠার পরে আল্লাহু আকবার কবীরা দেখা যাবে নেকির গাঠরি নিয়ে চলতে পারে না আল্লাহু আকবার কবীরা আস্তে আস্তে দেখবে হিসাব দিতে দিতে দেখবে একদম ঝোলি খালি হয়ে গেছে গুনাহতে ভরপূর্ণ হয়ে গেছে জিজ্ঞাসা করনে वाला জিজ্ঞাসা করবে বলো বলো তুমি তো উঠেছিলে নেকির পুটলা নিয়ে তুমি তো উঠেছিলে বড় নেকি নিয়ে এখন কি হয়েছে বলো এখন নেকি কে কোথায় গেল বলছে বাবা আমি দুনিয়াতে অমুক টাকা থেকে অমুক চাচা থেকে জমি নিয়েছিলাম ওর বিনিময়ে কিছু দিই নেই হক তলফি করেছিলাম ওর বিনিময়ে আমি আস্তে আস্তে করে দিয়ে আল্লাহু আকবার কবীরা সবগুলোকে আমি
নাস্তে নাবুদ করে দিয়েছি, যার কারণে আমার তো এখানে টাকা নাই, আমাকে ওই নেকির কাছ থেকে দিয়ে ওকে বাতিল করেছি, ওকে নেকিতে ছিল ওকে গুনাতে ভরপূর্ণ করেছি। আমার রাসূল বলবেন বাবা শোনো, কাফির আর মুনাফিক, মুনাফিক আর মুমিনের মধ্যে যদি পার্থক্য দেখতে চাও তাহলে ইয়া রাসূলুল্লাহ কেমন করে পার্থক্য দেখব, চিনবো কেমন করে, চিনবো কেমন করে, কোনটা হাকিকাতি, কোনটা মুনাফিক আর কোনটা হাকিকি, কোনটা মুসলমান, কোনটা মুমিন, কোনটা মুমিন, কোনটা ঈমান वाला আর কোনটা বেঈমান, কোনটা মুনাফিক, কোনটা ফাসিক, আমি চিনবো কেমন করে? তারাও দাঁড়িয়ে রেখেছে, এরাও দাঁড়িয়ে রেখেছে, তারাও টুপি পরেছে, এরাও টুপি পরেছে, ওরাও পাঞ্জাবি পরেছে, এরাও পাঞ্জাবি পরেছে, ওরাও নামাজে দাঁড়িয়ে বলে, ওরাও আজান দিচ্ছে মসজিদে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হচ্ছে না, হয় নাই? আজান এক, তাকবীর দিচ্ছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর এক। ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, নিয়ত বেঁধেছে, 4 রাকাত বলো, 2 রাকাত বলো, 3 রাকাত বলো, একই নিয়ত করতেছে, ভুল না ঠিক? রুকুও করতেছে, দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলেন। নামাজ পড়লি আল্লাহর জন্য, দাঁড়ালি তওবা করলি, ও নামাজিও শুনো, আর একটু সোজা করে দি, ও মাদ্রাসার তলাবা আর একটু আমি তোমাদেরকে লাইট করে দিই, তবে বুঝতে পারবে, আর একটু আমি তোমাকে প্রকাশ্য করে বুঝিয়ে দিতে চাই, শোনো মুসলমান, আল্লাহু আকবার কবীরা। নিয়ত যখন করছো তুমি এইটা মনে করো যেমন আল্লাহ তোমাকে দেখছে, না হলে তুমি আল্লাহকে দেখছো। জোরে, কিন্তু আল্লাহকে কেউ দেখে না, अल्लाह को एक ही को मिलना था मिल गया, आदम को ना मिला, ईसा नबी तक कोई नबी को ना मिला, एक अल्लाह मिला तो मोहम्मद के साथ मिल गया। जोर से बोलो सुभान अल्लाह। नबी, আমার নবী মেরাজে গিয়ে বলছেন সবাই এসেছেন, শোনো, নোট करने वाला नोट करो, मारिफत समझने वाला समझो, नुक्ता समझने वाला समझो। आदम सफी अल्लाह ऐसे পড়ালেন লা ইলাহা ইল্লাল্লাহ। ভেদের কথা হলে বাবু ইশারাতে হবে, এই আমার ইশারাটা বুঝবেন তাহলে বুঝতে পারবেন। এইবারই লা ইলাহা ইল্লাল্লাহ। आदम सफी अल्लाह ऐसे बोलें, आंगुलटा ऊपर दिए बोलছেন ला इलाहा इल्लल्लाह। आदम सफी अल्लाह जोरे बोलें ला इलाहा इल्लल्लाह। इब्राहिम खलीलुल्लाह ला इलाहा इल्लल्लाह। इस्माइल ज़बी अल्लाह ला इलाहा इल्लल्लाह। मूसा कलीमुल्लाह ला इलाहा इल्लल्लाह। दाऊद खलीफतुल्लाह ला इलाहा इल्लल्लाह। ईसा रूहुल्लाह ला इलाहा इल्लल्लाह। नूह नजी अल्लाह। 1,02,00,000 कमोबेश, अल्लाहु अकबर कबीरा, 1,23,999 জন নবী এসেছেন, সবাই দেখিয়েছেন আল্লাহ উপরে। জোরে বলেন, জোরে। সবাই এসে কোথায় দেখালেন? উপরে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন না वो चांद तारे चमकता चमकता रहा, वो चांद तारा चमकता चमकता रहा, जिसने देखा वो दिल से फिदा हो गया। চাঁদকে দেখেছে ওখানে উপরে চাঁদের মতো চমকাচ্ছে। জিবরিল আমিন এসে জিজ্ঞাসা করেন, জিবরিলকে জিজ্ঞাসা করেন, হে জিবরিল তোমার বয়স বেশি না আমার বয়স বেশি? জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ
আমার বয়স তো আমি বলতে পারবো না, তবে একটা আমি দেখেছিলাম নক্ষত্র, যাকে বলা হয় কওকাব, যাকে বলা হয় আল্লাহু আকবার কবীরা, সিতারা। একটা সিতারা আমি আলোতে দেখতেছিলাম। বলছে কোথায়? আমি যখন সিদরাতে থাকতাম, আমি সিদরা থেকে দেখেছি আরশে আজিমে একটা নক্ষত্র ছিল। ওই নক্ষত্রটা 70 বছর পরে একবার উঠতো, আবার ডুবে যেত 70 বছর ধরে। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকাল্লাবি ওয়াল উম্মি। এর থেকে আপনি একটু অনুমানই করুন, আমি ওকে দেখেছি 72,000 বার। 72,000 বার। হাদিসে জিবরিল পড়ো, বুখারী পড়ো, ইবনে माजा पढ़ो, अल्लाहु अकबर कबीरा, तिरमिजी पढ़ो, ओ मिशकात शरीफ पढ़ने वाला पढ़ो, मिशकातुल मशाबी पढ़ो, ओ सरे वकाया पढ़ने वाला पढ़ो, ओ काफिया पढ़ने वाला पढ़ो, ओ नहमीर पढ़ने वाला पढ़ो, वो कुरान मानने वाला कुरान मानो, वो हदीस मानने वाला हदीस मानो, वो इजमा मानने वाला इजमा मानो, वो कियास मानने वाला कियास मानो। अरे चार থেকে চারটি জিনিস জানা আগে চাই, না হলে বাবা তোমার পীর মুরিদি এই যুগেতে চলবে না। জোরে বলে পীর মুরিদি করতে গেলে, পীর মুরিদি করতে গেলে আগে তালিম জানা চাই। পীর মুরিদি সহজ কথা নয়, নয় রে, পীর মুরিদি সহজ কথা নয়। এখনকার পীর আবার বেরিয়েছে রে বাবা, এই পীরের কথা বলবো কত, বললে রাত কেটে যাবে, হারুনের জীবন শেষ হয়ে যাবে। গলি গলিতে পীর, এ বলছে আমি লোটা পীর, সে বলছে আমি ছুরি পীর, সে বলছে আমি গাছ পীর, সে বলছে আমি কাটারি পীর, সে বলছে আমি কুড়ের পীর, সে বলছে আমি তালা পীর। কে বলছে আমি জোটা আছে জোটা পীর, কে বলছে পাগড়ি পীর, কে বলছে তালা পীর। সব পীর পীর আছে রে বাবা, সব পানি পানি, কিন্তু একটা পানি দাঁড়িয়ে খেতে হয়। জোরে সব পানি পানি। আসমান থেকে যখন পানি পড়ে, ওই বৃষ্টিটা যখন পড়ে, ওই পানিতে তুমি গোসল করতে পারো, সেই পানিকে ধরে খেতে পারো, তোমার জন্য জায়েজ আছে। জোরে বলেন, তাতে তুমি দেহ পবিত্র করতে পারো, কাপড় কাচতে পারো, কাপড় ধুতে পারো। আসমান থেকে যখন পানি পড়ে যায়, ওই পানিটা পড়ার পরে কিছু পানি নর্দমায় চলে যায়, যায় কি যায় না, সেটাও পানি। সেটাকে কি পানি বলবেন না মানি বলবেন? সেটাও পানি। পুকুরের পানি যায় পুকুরের নামে, ডোবার পুকুর ডোবার পানি যায় ডোবার নামে, মাঠের পানি যায় মাঠের নামে। কিন্তু ওই পানিটা সকলে উপর থেকে যখন পড়ে পানি থাকে, ওই পানিটা যখন চলে যায়, কোনো পানিতে আবার লোক গোসল করে, কাউকে আবার পা লাগাতেও ভালো লাগে না। বল না ঠিক? এই জন্য পীর ধরেন বাবা, কামেল পীর দেখে ধরতে হবে। ওই কামেল পীর যদি না হয়, তাহলে ওই পীর ধরাটাই বেকার হবে। কামেল পীর বলে কারে? কামেল পীর হওয়ার জন্য বাবা শর্ত আছে। বলে কি শর্ত? বলে 1 নম্বর তার আলেম হতে হবে। জোরে বলেন, হাক্কানি আলেম যদি হয় তাহলে পীর হতে পারবে। কেননা কুরআন জানে না, হাদিস জানে না, ইজমা জানে না, কিয়াস জানে না, শরিয়ত জানে না, তরিকত জানে না, হकीकत জানে না, মারফত জানে না, ইহকাল জানে না, পরকাল জানে না, ভালো মন্দের জ্ঞান রাখে না, হারাম হালালের জ্ঞান রাখে না, সে কি করে তোমাকে পার করতে পারবে? আল্লাহ তাবারক তাআলা কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুমুন নারা। এই ঈমানদার ব্যক্তিগণ, তোমরা সবথেকে প্রথম নিজে বাঁচো, তারপরে নিজের আহলে আয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলেন, নিজেই বাঁচতে পারে নাই তো ওপরকে কি করে বাঁচাবে? ভুল না ঠিক? জোরে বলেন। নিজেই মা ভালো করে চলতে পারেনি, বাচ্চাকে বলছে চল না রে, তো বাচ্চা কি করে চলবে? কি বাবা, ভুল না ঠিক? এক্সাম্পল দিচ্ছি, শুনে নেন বাবাজি। পীর, পীর ও মুর্শিদ জিনার চলন ইশকে মুস্তাফা হবে, জিনার ঢং হুসেনে মুস্তাফার কিরদার হবে। পীর হওয়ার জন্য শর্ত আছে, খোদার কসম করে বলছি 12টা শর্ত আছে। এটা আমার কথা নয়, শোনেন।
আল্লাহর দুটা, জোরে বলেন সুবহানাল্লাহ। নোট করে রাখবেন, যে জিজ্ঞেস করবেন, কোন আলেমকে জিজ্ঞেস করবেন, কোন জ্ঞানী লোককে জিজ্ঞেস করবেন পীর হওয়ার জন্য, আল্লাহর দুটা সিফাত হওয়া চাই, নবীর দুটা হওয়া চাই, আবু বকরের দুটা হওয়া চাই, উসমান পাকের উসমানে গনির দুটা হওয়া চাই, আর উমর ফারুকের দুটা হওয়া চাই, মাওলায়ে কায়নাতের দুটা হওয়া চাই। জোরে বলেন। আজকালের বাবা পীর হতে গেলে আল্লাহর দুটা হবে। বলছে আল্লাহর দুটা কি? বলছে আল্লাহ বলছে গফুরুর রহিম ও গফফার। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি মাফ করনে ওয়ালা, যারা কেউ খাতা করে দিয়েছে মাফ করে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে কোন হিন্দুদেরকে রৌদ্র দিত না, আল্লাহ চাইলে কেন মুশরিকদেরকে রৌদ্র দিত না, আল্লাহ চাইলে বৃষ্টি দিত না, কিন্তু আল্লাহ বলছে না, আমি গফুরুর রহিম, রহমাতুর রব্বুল আলামিন, আর নবীকে করেছি রহমাতুল লিল আলামিন। জোরে বলেন রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনের পার্থক্য নাই। শোনো, একটু বাক্য পার্থক্য শোনো। আল্লাহ তাবারাক তাআলা জিসমানিয়াত থেকে পাক, আর আমার নবী আছে কায়াত, আছে সায়াত থেকে পাক। জোরে বলেন। একবার মচল के बोला जाए ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে? হ্যাঁ, আমার রাসূলকে জিজ্ঞাসা করা হলো, এ রাসূল আপনি একটু দয়া করে বলে দিন মুনাফিক মধ্যে আর মুমিনের মধ্যে পার্থক্য কি? আমার রাসূল বললেন, বাবা রে বলবো কি তোরে? সেই সময় নবী বলেছিলেন, আমি তো আমার ভিতরে কারে খুঁজি আর বাহিরে। তিনি বলছেন, যেই কথাটা আমি বলতে বলতে ছেড়ে গেলাম, 1,23,999 নবী এসেছেন, সবাই উপরে দেখিয়েছেন, আর আমার নবী বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা সারাপা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন এ মুসলমানও, সেই নবী বলছেন, শোনো আমি তো আমার ভিতরে, আল্লাহ তো আমার ভিতরে, কারে খুঁজি আর বাহিরে, ওরে নিজ রূপেতে নিজে ঝলক মারে নিগুম ঘোরে, ধ্যানের ঘোরে খুঁজিলে পাবি তারে। ধ্যানের ঘোরে तकबीर, नारे रिसालत, पीरो मुर्शिद का दामन, पीरो मुर्शिद का दामन, नारे हैदारी, नारे हैदारी, फैजान पाक पंजतन कॉन्फ्रेंस जिंदाबाद, मदरसा दारुल उलूम कादरिया फैजान हबीब, जिंदाबाद। नारे तकबीर, नारे रिसालत। কষ্ট হচ্ছে তো? আমি তো আমার ভিতরে কারে খুঁজি আর বাহিরে, ওরে নিজ রূপেতে নিজে ঝলক মারে নিগুম ঘরে। ধ্যানের ঘরে খুঁজিলে পাবি তারে, ধ্যানের ঘরে খুঁজিলে পাবি তারে রে মনে আমার, ধ্যানের ঘরে খুঁজিলে পাবি তারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইখানে একটা মারফত কথা আছে, মারফত কথাটা প্রকাশ করছি, আপনারা শুনবেন। আর যদি না বুঝতে না পারেন তাহলে কোন কামের পীরের কাছে, নিজে নিজে পীরেদের কাছে গিয়ে শুনবেন। কে ধ্যান করো আয়না যেমন নিজেকে দেখতে পারিবে রে তেমন। বাবা আমার মা বোনেরা ড্রেসিং টেবিলের সামনে কাঁচ লাগা থাকে, ওই আয়নার সামনে গিয়ে মাথা আঁচড়াচ্ছে, তো বাইরেও মাথা আঁচড়ায়, ভিতরেও। ভুল না ঠিক? আমার চাচা সামনে একবার দাগ রেখে দিয়েছে আয়না, ইনিও দাড়ি তে কাঙ্ঘা করছেন, ওখানে ও কাঙ্ঘা করে, এ বলে তো ও বলে, ये ना बोले तो वो ना बोले। अल्लाहु अकबर कबीरा। के ध्यान करो आयना जेमन নিজেকে দেখতে পারবে রে তেমন, আরে এক রূপেতে দুইজন বিরাজ করে নিগুম ঘরে। ভুল না ঠিক? এক রূপেতে
দুইজন বিরাজ করে নিগুম ঘরে, ধ্যানের ঘরে খুঁজলে পাবি তারে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এক সুতাতে আছে গাথা, এক প্রেমেতে বলছে কথা। জোরে বলেন। ভিতরে নারায়ে তাকবীর, अल्लाहु अकबर नारे रिसालत, रसूलुल्लाह नारे हैदरी, अली नारे हैदरी, अली मसलके आला हजरत, जिंदाबाद मसलके आला हजरत, जिंदाबाद नारे तकबीर। अल्लाहु अकबर पाक पंजतन का दामन करा करा धरबे ना, बोलो हाथ तुले, बोलो धरबे ना, करा करा छाड़बे ना, हाथ तुलो। पाक पंजतन का दामन, नहीं छोड़ेंगे जोर से बोलो, पाक पंजतन का दामन। नहीं छोड़ेंगे আল্লাহ রসুল বললেন, ও আমার শাবাশ শোনো, মুমিন আর মুনাফিকের মধ্যে যদি পার্থক্য জানতে চাও, ওখানে কে মুনাফিক আছে আর কে মুমিন আছে, কে পাক্কা মুসলমান আছে আর কে বেঈমান আছে, যদি জানতে চাও ওই মাহফিলে ঢুকে যাও, আর ঢুকে গিয়ে নারায়ে হায়দারি লাগিয়ে দাও। सुभान अल्लाह सुभान নারায়ে হায়দারি লাগিয়ে দিলে যার অন্তরের ভালো ফলে, সে হলো এক বাপেরই বেটা রে। মনে আমার ধ্যানের ঘরে খুঁজলে পাবি তারে। জোরে বলেন। আর যার মুখটা গেল ঝুলে, আলীর নাম নিলে, আলীর নাম নিলে যার মুখটা যায় ঝুলে, জানবি রে বাবা নিজের বাপের ছেলে নাই রে। মনে আমার জিয়ারত সুবহান আল্লাহ, করে না সুবহান আল্লাহ। ধীরে ধীরে। सुभान अल्लाह আমার রাসূল বললেন, বাবা রে তোমরা যখন মসজিদে যাবে, বড় বড় দাড়িওয়ালা হবে, ইমাম সাহেব হবে, বড় বড় নামাজি হবে, বড় বড় পাঞ্জাবি वाला হবে, বড় বড় লোটাওয়ালা হবে, বড় বড় पगड़ी হবে, হাতে তসবিহ খটখটানে वाला হবে। বলছে তসবিহ খটখটানা কে দেখো না, জুব্বা वाला কে দেখো না, पगड़ी वाला কে দেখো না, হারুন রশিদ চিশতি কে দেখো না। দেখতে যদি চাও তার ভিতরে আহলে পাক পাঞ্জেতানের মোহাব্বত আছে কিনা দেখে নাও। বলছে হুজুর আমি তো গিয়ে যদি জিজ্ঞাসা করব, মসজিদে যাব নামাজ পড়তে, তাহলে কার পিছনে নামাজ পড়ব? ইমামে জাফরে সাদিক বলছেন, বাবা তুমি নামাজ পড়তে যাবে না? বলে হ্যাঁ। নামাজ পড়তে গেলে বলছে বাবা ইমামের পিছনে পড়বে, আলেমের পিছনে পড়বে, সুন্নি মসজিদ হওয়া চাই, আহলে সুন্নাতুল জামাত মাননে वाला হওয়া চাই। বলছে হ্যাঁ গেলাম। বলছে যাবে, আর যাওয়ার পরে বলছে জিজ্ঞাসা করবে ইমাম সাহেব হালালি না হারামি। বলছে হুজুর আমি যদি জিজ্ঞাসা করি তোর বাপের জন্মে ঠিক আছে, বলে মেরে তো ফাটিয়ে দিবে। ইমামে জাফরে সাদিক বলছেন, আমরা সৈয়দ ঘরানা, বাজে কথা কখনো বলি না। জোরে বলেন। আমরা হলাম সৈয়দ ঘরানা, এমন বাজে কথা কখনো বলি না। মসজিদে গিয়ে আলীর নারা লাগাও না বন্ধুরে। सुभान अल्लाह नारे हैदरी नारे हैदरी नारे तकबीर नारे रिसालत। দেখো তকবীর বাবা এসে গেছেন। তকবীর वाला বলছে হুজুর আমরা তো গজল পড়ি, আপনি পড়ছেন কেন? আমি বলছি आपका पढ़ना वो लहजा आलादा है और ये पढ़ता है इसको मस्ती में झूम के जोरो। सुभान अल्लाह सुभान अल्लाह। तेरा पढ़ना शायर के अलग में, तुम पढ़ते हो तो शायर की अंदाज में, मैं पढ़ता हूँ तो नबी का मस्ताना के सूरत है। जोर से बोलो सुभान अल्लाह। এই জন্য বাবা আমার সিদ্দিক বাজাতে জাফর সাদিক বলছেন ছটা ইমাম, বলে বাবা মসজিদে যাবে তো তোমাকে তার বাপ হালালি না হারামি, জন্মটা ঠিক আছে কিনা জিজ্ঞাসা করবে। বলছে হুজুর যদি জিজ্ঞাসা করি আমাকে মারবে। বলছে না মারামারি করো না, মসজিদ মারার জায়গা না। জোরে বলো
सुभान ও তো সাজদা করা ছাড়া আর কিছু করা যাবে না। মুমিন শুনো না, চলে রে যাব সোনার মদিনা। সুবহানাল্লাহ, মোরা সুবহানাল্লাহ। এমন নবী পাবো না গো, পাবো না, চলে রে যাব সোনার মদিনা। সুবহানাল্লাহ। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দাই হালিমা কোলে নিল, সঙ্গে জিবরিল আমিন ছিল। জোরে বলেন। सुभान अल्लाह দাই হালিমা কোলে নিল, সঙ্গে জিবরিল আমিন ছিল। আবার ফারিস্তারা সালাম পড়ে, আর তোমরা কেন পড়ো না গো, পড়ো না, চলে রে যাব সোনার মদিনা। জোরে বলেন, জোরে। ভুল না ঠিক? ফারিস্তারা সালাম পড়ে, এরা বলছে ইয়া নবী বলা যাবে না। আমি ইয়া আল্লাহ কে আল্লাহ বলা যাবে, আর আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহান নবী। নামাজে বসি আত্তায়াতে যখন নবীকে দালাম দিছিরে তখন, ইয়া আইয়ুহান নবী ছাড়া নামাজ তোমার হবে না গো, হবে না, চলে রে যাব সোনার। बेशक सुभान জোরে বলেন, अल्लाह জোরে জোরে, চলে রে যাব সোনার মদিনা। তাই হালিমা কোলে নিল, সঙ্গে জিবরিল আমিন ছিল। আবার ফারিস্তারা সালাম পড়ে, পুকুর পাড়ে কেন পড়ো না গো, পড়ো না, চলে রে যাব সোনার মদিনা। জোরে বলেন। सुभान अल्लाह सुभान ও अल्लाह বাবা জিরা, আমার সোনামানিকেরা, শুনে যাও আমার কথা। আমার মৌলায়ে কায়নাত বললেন, মৌলায়ে কায়নাতের লাল ইমামে হাসনাইন খাতাত হাসনাইনের ইমামে হাসনাইনের খানদান চশমো চিরাগ হযরতে জাফর ইমামে জাফর সাদিক বললেন, বাবা মসজিদে চলে যাবি, ইমাম দেখবি দাড়িওয়ালা হাফিজ মুফতি কারি দেখিস না। দেখবি মসজিদে গিয়ে একবার মসজিদে পা ঢুকাবি, ওর আগে আমার উপরে আমার নবীর উপরে দরুদে মুস্তাফা পড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মাদানিল জুদে ওয়াল কারাম ওয়ালি বারিক সাল্লিম সালাতুম ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ। এইবারই বলবি আল্লাহুম্মা ফতাইলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহু আকবার কবীরা। কদম রাখবি, রাখে দিয়ে এইবারই ইমামের দিকে বলবি নারে হায়দারি। या अली এই হায়দারি নারাটা লাগিয়ে দিবি। যদি ইমাম সাহেবের মুখগুলো একটু হাসি হাসি ভাব, তাহলে বুঝবি হালালি আছে। আর যদি বেশক, মুখটা বেশক। যদি ঝুলে যায়, বলবি এক বাপের সন্তান নয়। কেননা রাসূল আমার বলেছেন, মান সাব্বানা আলিয়া ফাকাত সাব্বানি। আমার আলীকে যে গালাগালি করলো, সেজন্য মুহাম্মদকে গালাগালি। এই জালি লোকেরা, এরা বলে ফাতেমা আবার কি যা করবে আল্লাহ। আমি বললাম ঠিক আছে মোল্লা, যা করবে কে? জোরে বলে, জোরে, কে করবে? আল্লাহ। বেশক আল্লাহ करने वाला, আল্লাহ গফুরুর রহিম। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। सुभान এ अल्लाह বাবা যদি কষ্ট না হয়, একবার মচলকে বলো ইয়া রাসূলুল্লাহ। या रसूल अल्लाह কম থাকো, দম থাকো। জোরে বলেন। এই আজিজানে মিল্লাতে ইসলামী আমার মা বোনেরা শোনেন, আল্লাহু আকবার কবীরা। যাবেন, ওরা বলছে যা করে আল্লাহ। আমি বললাম বেশক করলো আল্লাহ। তো তোর তোর বিবির পেটেতে বেদনা হয়েছে, ছেলে প্রসব হবে, মাগো মরে যায়, মাগো মরে যায়, মাগো মরে যায়। তখন বলছে মর্জান সাহেব আসো না, গাড়িটা ডাকো না, গাড়িটা ডাকো না। কেন? মসজিদে ঢুকে গিয়ে বলি না আল্লাহ যা করবি আল্লাহ তুই করবি, আল্লাহ তুই করবি। জোরে বলেন, জোরে জোরে। ভুল বলছি না ঠিক? তখন বলবে গাড়ি নিয়ে আয়। গাড়িটাই কেন নিয়ে যাবি? ডাক্তারখানা হাঁটিয়ে নিয়ে যা, মেদিনীপুর জি হাটুইর কাছে নিয়ে যাবি। ভুল না ঠিক? জোরে বলেন। এ বাবা বলছে না গাড়ি নিয়ে আয়। বলে কোথায় নিয়ে যাবো? ডাক্তার। বলে ডাক্তার বাবু, আমার বিবিকে, আমার বেটিকে, আমার খালাকে, আমার মানে খালার বেটিকে, আমার শালিকে একটু দেখো, বাঁচিয়ে দাও। আমি বললাম বাঁচানে ওয়ালা আল্লাহ, মারনে ওয়ালা আল্লাহ। তুই গিয়ে মোল্লা বললি কে একটু বাঁচিয়ে দাও, একটু দেখে দাও। এ বলে শোনো, আল্লাহ বলছে আমি বানানে ওয়ালা, আমি মারনে ওয়ালা, আমি রাখনে ওয়ালা। কিন্তু তোকে কত বিমার দিয়েছি,
দিয়েছি, ডাক্তার ওখানে রেখে দিয়েছি, ডাক্তারের কাছে যাবি, এটা তোর ওসিলা, যাওয়াটা তোর কর্ম। ওষুধের শক্তি নাই যে তোকে ভালো করবে, কিন্তু শুনে রাখো ওই ওষুধের জরিয়ায় আমি আল্লাহ পাপ ভালো করে দেবো। জোরে বলে सुभान अल्लाह सुभान अल्लाह। তো বাবাজি, এই আজকে যেই বাচ্চাগুলো কাল পর্যন্ত গানা গাইতেছিল, তেরে মন্নে ঢোলে মেরে মন্নে ঢোলে, ছোট ছোট বাচ্চারা গাইতো না, টুনির মায়ের গান, গল্প টুনির মায়ের গান গাইতো। কিন্তু আজকে যখন মাদ্রাসা হয়েছে দারুল উলুম ফয়জান হাবিব, যখন এখানে মাদ্রাসাটা হয়েছে, ওই বাচ্চাটারা আর জবানে ওই গান আসে না, এখন মুস্তাফার শান এসেছে। জোরে বলেন। তখন গাইতেছিল গান, এখন হয়ে গেছে জবানে শান। যার বাপেরা নিজের বাচ্চাকে এখানে পাঠিয়ে দিয়েছে, খোদার কসম নবীর হাদিস আছে মিশকাত শরীফ, আল্লাহু আকবার কবীরা, আমার দয়ার নবী বললেন যেই বাচ্চাটা মাদ্রাসায় এসে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, যে ইমাম সাহেব পড়িয়েছে, সে বিসমিল্লাহ পড়িয়েছে, সেই ইমাম সাহেবের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর যে বাচ্চাটা পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার কবীরা, আল্লাহ বলছে তার বাপ মায়ের গুনাহকে আমি মাফ করে দিলাম। सुभान अल्लाह। জোরে বলেন, জোরে। ও বাবাজিরা, ওই বাচ্চাটা नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे हुसैन, नारे हसन, मदरसा दारुल उलूम कादरिया फैजान हबीब, नारे तकबीर, नारे रिसालत। কষ্ট হচ্ছে বাবা? হ্যাঁ এ বাবা, ওখানে তো ড্যান্স হাঙ্গামাতে দেখছি না আমার চাচারা সব চলে গেছে। হ্যাঁ গো বাবু, ফরুর মোড়ে, আপনাদের এখানে নয়, ফরুর মোড়ে, ফরুর মোড়ে, ওরে বাপ রে বাপ, দঙ্গলকে দঙ্গল, পুরা সরসা কলা, পিতাম্বর চক, কলকলি, অমর চক সব চলে আসছে। আমি বলে যাচ্ছ কোথায়? বলছে হুজুর জানবেন না, আজকে এসেছে কালাচাঁদ ফাঁকা চাঁদ। বল না ঠিক? ও মা, ও আমার বোনেরা, এ আমার বাপেরা, ভাইরা, নওজওয়ানরা, ওই রাস্তায় এক একটা পা তুলেছো, আল্লাহ তাবারাক তাআলা ফেরেশতাকে হুকুম দিয়েছে গোনা লেখো, আর এখানে যখন আসছো লিখছে বলে নেকি লেখো। জোরে বলেন। এই যতক্ষণ বসে থাকবে আল্লাহ তাবারাক তাআলা রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়ে আপনাদেরকে পরে ঢেকে রেখেছে। জোরে বলেন। এটা আমার কথা নয়, কোরআনের কথা, হাদিসের কথা, নবীর কথা, দলিলের কথা। জোরে বলেন। নারে হায়দারি, अली নারে হায়দারি। अली। বাবা, একটি লোক ইন্তেকাল করে গেছে, কবরে গেছে, কবরে যাবার পরে তাকে সওয়াল হচ্ছে মান রব্বুকা মা দীনুকা মা যাতকুল, তিনটি প্রশ্ন হচ্ছে। এখন বলছে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, বলছে না, কিন্তু মানাই জানে না মান কোথায় লাগবে, মা কোথায় লাগবে, মান কোথায় লাগবে, মা কোথায় লাগবে, এগুলো গ্রামার জানে না। মান রব্বুকা, তোমার প্রভু কে, মা দীনুকা, তোমার दीन কে, কি কি तुम्हारा दीन क्या है, रब कौन है, मन माने कौन, मन रब्बों का तुम्हारा रब कौन है, माँ दीनों का तुम्हारा दीन क्या है, दूटा एक नয়। নবী মুস্তাফাকে আগুল দেখিয়ে বলানো হবে আজা এই ব্যক্তিকে তাকুল মুজারের শেখা আছে। বলছে কি বলতেছিলে, এখন কি বলছো না, কি বলতেছিলে? দাড়িওয়ালা বলবে এতে নিজের মতো আমরা মানুষ বলতেছিলাম, এ বলছে আমরা তো নিজের মতো মানুষ বলতেছিলাম। আর আশিকে রসুল বলবে হায় হায় হায়, যার জন্যে আমি মাদ্রাসায় বাচ্চাকে দিয়েছিলাম, সকালবেলা উঠে পড়তেছিল মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम, शम्मे बज़ में हिदायत पे लाखों
সকালবেলা পড়েছে, আসরের টাইম পড়ছে, কাবাকে বদরুদ যা তুম পে কহ দরুদ। সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ। নবী, ওই বাচ্চাটি, বাচ্চার বাপ ইন্তেকাল হয়ে গেছে, কবরে গেছে, সওয়ালের জবাব দিতে পারে না, এক ওয়াক্তের নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজও করে না, যাকাতও করে না, কোনো নেকি কাজ করে নাই। আল্লাহ বলে, এ বান্দারে কিয়ামত পর্যন্ত একে আযাব দে। আযাব শুরু হয়ে গেছে। ভাইজানে সুন্নাত কিতাব পড়বে, আহমদ রাজা খাঁ কথাটা পড়বে, আল্লাহু আকবার কবীরা, মোহাম্মদ ইলিয়াস কাদেরী সাহেবের লেখা কিতাবটা পড়বে, মিশকাত শরীফের হাদিসটাকে হাদিসের সঙ্গে একটু মিশ করবে, আল্লাহু আকবার কবীরা। তো ইয়ার নবীর ফরমান আছে, ওই বাচ্চাটি বাপকে আযাব দিতে শুরু করে দিয়েছে, কিছুদিন আযাব হয়েছে, কিয়ামত তো এখন হবে, কবে হবে কে জানে। আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের লক্ষণ কিছু দেখা যায়, জোরে বল। বাবাজি সোনামানিকেরা, অনুরোধ করে বলে যাই, হাত আপনাদের বড়দের পায়ে হাত রেখে ওয়াদা করে যাই, এ বাবাজি জীবন চলে যায় চলে যাবে, কিন্তু নবীর প্রেম অন্তর থেকে যেন না যায়, জোরে বলুন। নবী আমার জানের জান, যে মানে না নবীকে তার পীর হয় শয়তান। बेशक बेशक। জোরে বলেন একবার, सुभान अल्लाह। ভুল বলছি না ঠিক? ठीक। নবীকে মানবি না তো কাকে মানবি? या तो নবীকে মানতে হবে, না তো আবু জাহলকে মানতে হবে, না তো আল্লাহকে মানবি, না তো শয়তানকে মানবি। একদিকে হুসেনকে দেখাতে হবে, তো একদিকে ইয়াজিদকে দেখাতে হবে, একদিকে গোরাকে রাখতে হবে, তো একদিকে কালাকে রাখতে হবে, একদিকে আলো যদি দেখাও তার একদিকে অন্ধকার রাখতে হবে, ভুল না ঠিক? আর যদি বক্তা থাকে শ্রোতা না থাকে তো বক্তা বেকার, আর শ্রোতা আছে বক্তা নাই তো শ্রোতাও বেকার, ভুল না ঠিক? তো দুই দিকে প্রেম যদি রাখতে চাও, আল্লাহু আকবার কবীরা, এ বডি দিল আমার বাপ ও মা, আর দিল দিল মুহাম্মদে মুস্তাফা, জোরে বলেন। তাকদীর বানিয়েছিল আল্লাহ, সাজিয়ে দিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। सुभान अल्लाह। বাবাজি শুনেন, অতি সংক্ষেপে, বেশি আপনার সময় নেব না, অতি সংক্ষেপে। কবরে আযাব শুরু হয়ে গেছে, মা বলতেছে বাচ্চা তার তাওয়াল্লাদ হয়েছে, এইবারই বলতেছে বাবা, বাবা গো, এইবারই তো আমার স্বামী নাই, আমি বাচ্চাটাকে কলেজে পড়াবো বলতেছিলাম, আর কলেজে পড়াতে পারবো না, আমার স্বামী নাই, মাথার তাজ নাই, এখন কি করি না বাচ্চাটাকে মাদ্রাসায় দিই। বলে এবার হাত ধরে নিয়ে আসছে, ফাইজান বাবুর কাছে আসছে, এ ফাইজান বাবু, মলি সাহেব গো, ও হাফিজ সাহেব গো, কারি সাহেব গো, ও হুজুর, একটু দয়া করে, আমার আমার স্বামী নাই, আমার আগে পিছে কেউ নাই, এই বাচ্চাটাকে একটু কোরআন পড়িয়ে দাও, এই বাচ্চাটাকে একটু কোরআন পড়িয়ে দাও। এই বাচ্চাটাকে যখন নিয়ে এসে, তো বাচ্চাটা তোতলা 4 বছরের বাচ্চা, এবারে বাচ্চাকে নিয়ে এসে মাদ্রাসায় যখন পড়িয়েছে, তো বলছে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। তখন ওই ছোট বাচ্চা, ওই কচি বাচ্চাকে আমরা অনেক লোকেরা বলে মাসুম বাচ্চা। মাসুম তারে বলে যে কখনো গুনাহ করেনি আর গুনাহ করবেও না, জোরে বলে, তাকে বলা হয় মাসুম। কোন বাচ্চাকে মাসুম বলা যাবে না। ফতওয়ার কিতাব পড়বেন, হাদিস জানবেন, আল্লাহু আকবার কবীরা। আসুন আমার ভাইরা, আমার বাপেরা, আমার সোনা মানিকেরা, আমার পর্দানশী মা বোনেরা, শুনে রাখো, আল্লাহু আকবার কবীরা। এবারে বাচ্চাটা তোতলা হয়ে জবানে পড়তে বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট বাচ্চা কিরকম পড়ে? এরকম পড়ে না? বলতে বিসমিল্লাহির রহমানির রহিম। যেমন পড়েছে, আল্লাহর আরশে জোশ এসে গেছে, আল্লাহর আরশে খাম্বা ছিল, খাম্বাগুলো হিলতে শুরু করেছে। আল্লাহ জিজ্ঞাসা করে, এই খাম্বা এতদিন স্তম্ভের মতো দাঁড়িয়েছিলি, একদম দাঁড়িয়েছিলি, স্টিল দাঁড়িয়েছিলি, এখন লড়ালড়ি করছিস কেন? আয় আল্লাহ, আল্লাহ গো, তুমি তো অন্তর্যামী, তুমি তো রওশন জামির, তুমি তো বিল গায়ব জাননে वाला, তুমি তো সব কিছু জাননে वाला, তোমার কাছে কিছু পর্দা নাই। ও নবী গো, নবীর কাছেও কিছু পর্দা নাই, জোরে বলো। কেননা আল্লাহ তো সব থেকে পর্দার পর্দা, আল্লাহকে যদি দেখে নিল আর কোন তিনার কাছে থাকতে পারে না, জোরে বলেন, জোরে।
सुभान अल्लाह बाबा जी আমার সোনা মানিক একবার মচল के बोलो या रसूल अल्लाह या रसूल अल्लाह জোরে হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ या रसूल এইবারই अल्लाह তুলে বলছো বাবা আর সে খাম্বা কি ব্যাপার বলছো তোমার একটি বান্দা তোমার একটা ছোট বাচ্চা ওই বাচ্চাটা তোমার বিসমিল্লাহির রহমানির রহিম রহিম রহমান নাম লাই আর তার বাপ কবরে আযাব পাচ্ছে এটা তোমার কেমন রহমানিয়াত কেমন তোমার রহমানিয়াত তোমার কেমন রুবুবিয়াত তোমার কেমন ওয়াহদানিয়াত আল্লাহ তোমার রহমান নাম নিয়েছে এই নাম নেওয়ার কারণে আল্লাহ বলছে এই জমিন গবাহ এই আসমান গবাহ এই আরশ গবাহ এই আরশের খুবই থেমে যা আমি বললাম এ ফেরেশতা ওই ছেলেটার বাপের কবরের আযাব maaf করে দাও জোরে বলুন सुभान अल्लाह अभी बिस्मिल्लाह पढ़ा है मौलवी नहीं पढ़ा कारी साहब नहीं बना सिर्फ अभी शुरू किया है आलिफ बाता नहीं गया প্রথম ছিল আলিফ বে তে সে এখন এরা বাতাসা খায় না বলে লিখেছে আলিফ বাতাসা কথা বুঝতে পারছেন না আগে আমরা পড়েছি বাবা আলিফ বে তে সে আলিফ খালি বে के नीचे एक नुक्ता ते के ऊपर दो नुक्ता से के ऊपर तीन नुक्ता এরকম এখন বলছে আলিফ বা তা সা তখন আমরা 27 রমজানে মসজিদে যেতাম মসজিদে গেলাম জিলেবি থাকতো নালে বাতাসা থাকতো যে যার যেমন হয়েছে তৌফিক নিয়ে গেছে ফাতিয়া হয়েছে তখন দিচ্ছে এখন বলতে ফাতিয়া চলবে না তাহলে কি করবি বলে বাতাসা কি খাবি রে এই পড়িয়ে দে আগে বা তা সা কথা বুঝতে পারছেন না পারেন নাই একবার মাচালকে বলো ইয়া রাসূলুল্লাহ या रसूल अल्लाह তাহলে বাবা এই মাদ্রাসাটা চলবে না বন্ধ হবে কারা কারা চলাতে ইচ্ছুক হাত তুলেন বলেন আমার দয়ার নবী মসজিদে নববীতে নিজের চাদরটা এরকম বিছিয়ে দিয়েছেন কমলি কালা কমলি वाला है वो मदीने वाला है काला कमली वाला है वो मदीने वाला है जोरे बोलो और हाश रोजे हशर में हाथ पकड़ के जन्नत दिलाने वाला है जोर से बोलो अल्लाह अकबर कबीरा चादरটা পেটে দিয়ে বলছেন সাবারা ও আবু বকর ও উমর এ উসমান এ বেলাল এ জুবের ও খুবের ও তালহা ও হাসান আব্বাজান তোমরা বলো আমার এই মসজিদের জন্য বাবা কে কে টুকু দান করতে পারো আল্লাহু আকবার কবীরা সিদ্দিক আকবর দাঁড়িয়ে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ফিদাকাল্লাবি ওয়াল উম্মি ইয়া রাসূলুল্লাহ আপনি চাদর বিছাওয়া আপনার কাজ আমাকে একটু বাড়িতে যেতে দাও জোরে বলেন বাড়িতে যেতে দাও তিনি বাড়িতে গেলেন বাড়ি থেকে গিয়ে সব কিছু নিয়ে এসে যা ছিল ওখানে দিয়ে দিলেন জোরে বলে তো বাবাজি আমার সোনামানি এই মাদ্রাসা উন্নয়ন কল্পে মাদ্রাসার এখনো বিল্ডিং বাকি আছে এই জলসাটা আমাদের চলছে এই জলসাতে অনেক টাকা খরচা আছে এটা না আপনারা মানে জনগণ সবাই জানেন আমার মা বোনেরা সবাই জানে এই মাদ্রাসা দানের পয়সায় চলে মাদ্রাসার নিজের এখন অস্তিত্ব আছে কিন্তু জমিন জায়গা নাই এখন বিল্ডিংটাকে ভালো করতে হবে আপনার ছেলে আপনার মেয়ে পড়বে আপনার আত্মীয় স্বজনরা পড়বে ইয়েতিম বাচ্চারা আসবে আপনি আরামে পাকা ঘরে ঘুমাবেন বাচ্চাটা আসবে নবীর ঘর মাদ্রাসাকে লক্ষ্য করে আসুন বাবা কে আছে আমার পঞ্জতনি বাগিচার ফুল ইমামে হাসান হোসেন আব্বাজানকে ভালোবেসে আল্লাহু আকবার কবীরা মোহাব্বতের সঙ্গে হাত তুলে বলেন আল্লাহু আকবার কবীরা আমরা নবীর মোহাব্বত চাই কি চাই না জোরে বলেন আলীর মোহাব্বত চাই কি চাই না জোরে বলুন চাই কি চাই না তাহলে আমরা নবী মোহাব্বতের চাই আমরা নবী পালা আমরা আলী वाला আমরা হাসান वाला আমরা হুসেন वाला আমরা ফাতেমার দামান ধরনে वाला আমরা মা বোনেরা কনিজে ফাতেমা আছেন তো আজিজানে মিল্লাত ইসলামিয়া আমরা পঞ্জতনি বাগিচাকে ফুল বাকি রাখার জন্য আমাদের কি আপনাদের কাছে কিছু আমার আবেদন যে আল্লাহর ওয়াস্তে আপনাকে কিছু কিছু টাকা বলুন বাবা টাকা কিছু দান করতে হবে আল্লাহর ওয়াস্তে কে আছে বলো বাবা পাক পঞ্জতনের নামে নবী মুস্তাফার শানে ইমামে হাসানের
শানে, ইমামে হুসেন পাকের শানে, মাওলা আলীর শান, বিলাল জালালুল আবিদিনের শান, আব্বাস আলম বাদার যিনি বাজু কাটিয়েছেন কিন্তু আল্লাহু আকবার কবীরা, পানি পান করেন নাই, দুশ্মনের কাছে মাথা নত করেন নাই। আছেন কে আছে বলো? এমন কে লোক আছো যে 5,000 টাকা 5,000 টাকা পঞ্জতনের নামে মোহাব্বতে কে আছে বলো? প্রথম নামটা লেখাবেন ইনশাআল্লাহুল আজিজ। এখন থেকে আমি সময় দিলাম, আপনার 6 মাসের ভিতরে টাকাগুলো আপনারা দিতে পারবেন। এবারে কে আছে বলো? 5,000 টাকা আল্লাহর ওয়াস্তে ইমামে হুসাইনকে রাজি করার জন্য, ইমামে হুসাইনের শান বাড়াবার জন্য, মানে মাওলা আলীর শান বাড়াবার জন্য, নবী মুস্তাফার দরুদ ও কিয়াম এর পক্ষে হয়ে দাঁড়িয়ে কে আছে বলো? এমন কে আছে বাবাজিরা, আমার ভাইরা, কে আছে বলো? 5,000 টাকা আল্লাহর ওয়াস্তে মোহাব্বত করে দেবেন। বলেন বাবা পঞ্জতনের মোহাব্বতে, তাড়াতাড়ি বলবেন, বেশি দেরি করব না বাবা। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহান আল্লাহ। শেখ ইমতাজ আলী লাল তেহরি, নারে তাকবীর, নারে রিসালাত। এখনকার আবার অনেক পীরেরা বেরিয়েছে বাবা, বলবো না, বলতেও লজ্জা লাগে, আর বলবো কত, আমিও নিজে পীর, আবার বলবো কি করে। আবার এক জায়গায় অনেক পীরেরা বেরিয়েছে, শুধু উঠবে, উঠে বলবে নারে তাকবীর, মক্কা শরীফ, মদিনা শরীফ। হচ্ছে কি হয় না? জোরে বলেন। হ্যাঁ বাবা, হচ্ছে কি হয় না? আরে যার নামে সিন্নি খেলি, ঘরে মোল্লা, মোল্লা চিনলি না? সিন্নি খেলি, মোল্লা চিনলি না? নবী যদি না হতো তোর বাপে বাপ হতো না, নবীকে যদি না সৃষ্টি করতো বাপ আদম হতো না। এটা আল্লাহর নূরে বাপ আদমকে গড়ে নাই। এ মৌলবিও পড়ো, আমার আল্লাহ নিজ নূর থেকে कुरान बोलছে कद जाकुम मिनल्लाहि नूर व किताबुम मुबीन। नोट करने वाला नोट करो। रामायण बोलছে ये कम पर हम तो ये नाचते, ये ताके ये दे नाचते का चल। अरे ऋग्वेদের মধ্যে বলছে चारो धर्म गोपितायते प्रभु नमः। मर्दन आ गई बोलता से ग्राम में मर्दन आ गई, शो जा जाती से मर्दन आ गई। जोर से बोलो या रसूल अल्लाह। ए मुसलमानों, আমার নবী মুস্তাফার ঋগ্বেদের মধ্যে, যজুর্বেদের মধ্যে, সামবেদের মধ্যে, সব ইনজিলের মধ্যে, তৌরাতের মধ্যে, জাবুরের মধ্যে, সব জায়গাতে আমার নবী মুস্তাফার নাম, যেখানে আল্লাহর নাম সেখানে মুহাম্মাদের নাম। জোরে বলেন, আল্লাহর নাম কে পড়ে যদি মুহাম্মাদের তারিফ না করো তাহলে খোদার কসম তোমার নারা কবুল হবে না। যিনি নারা দিতে শিখালেন তিনাকেই ছেড়ে দিলেন। বাবাজি, এখন অনেক দল বেরাবে, সাবধান থাকবেন। এই তিনটা জিনিসকে দেখবেন, কোরআন খুলে দেখবেন, আলিফ লাম মিম, জমিন আসমান মেহরমা ভূমণ্ডল। তিন, আসমানে দেখবেন চন্দ্র সূর্য নক্ষত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন আছে কিনা? তিনটা জিনিস দেখা যায় না? একটা সূর্য, একটা চন্দ্র, একটা নক্ষত্র। আসমানে দেখেন, জমিনে দেখবেন, তিনটা জিনিস আছে, পুরুষ আছে, নারী আছে, আর একটা মুখান্নাস আছে। তিনটি আছে না? কোরআন খুলে দেখবি, প্রথম পৃষ্ঠায় লেখা আছে আলিফ লাম মিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন নিজেকে নিজে চিন। আলী বলছে শোনো, যদি তুমি জানতে চাও তাহলে এখান থেকে চীন যেতে হয়, তো চীন যাও, তবে নিজেকেও চিনো। জোরে বলে আল্লাহর রাসূল বলেন উতলুবিল ইলমে বিসসিন। তোমাকে যদি ইলম শিক্ষা করতে এখান থেকে চীন যেতে হয় তাহলে চীন যাও, ইলম শিক্ষা করো। আল্লাহর রাসূল বললেন তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। ইলম শিক্ষা করা সকল নরনারীর উপরে ফরজ আছে। জোরে বলেন। ওতে ছেলেও আছে, মেয়েও আছে। তোমাকে হাফেজা হতে হবে না, তোমাকে কারি সাহেব হতে হবে না। এতটা শিক্ষা করো যাতে তুমি সহি নামাজ পড়তে পারো, যেমন সহি রোজা রাখতে পারো, সহি নামাজ পড়তে পারো, হারাম হালাল চিনতে পারো, জায়েজ না জায়েজ চিনতে পারো, আর আহলে বাইতের মোহাব্বত সিনাতে রাখতে পারো। জোরে বলেন আল্লাহু আকবার কবীরা। আমি দেখতে চাই পঞ্জতনের 5টি আচান, একটি ফাতেমা।
পাঞ্জেতানের 5টি আসন আছে। 5টি আসনের মধ্যে একটা নবী মুস্তাফা, একটা ইমামে হাসান, একটা ইমামে হুসেন, একটা মা ফাতেমা, আর একটা হচ্ছে মাওলায়ে আলী। জোরে বলো সুবহানাল্লাহ। ও বাবাজি, পাঞ্জেতানের মোহাব্বতে একজনকে দেখেছি, 5 জন চাই, 5 জন। আর কে আছো বলো, আর কে আছো? আর একজন। আল্লাহু আকবার কবীরা। মাওলা আলী, মাওলা আলী, মাওলা আলীর মোহাব্বতে কে জান করতে চাও একবার বলো। 5,000 টাকা 5 জন নেবো বাবা, বেশি নেব না। 5 জন পাঞ্জেতানের মোহাব্বতে নেব। ও বাবাজিরা, এই পয়সাগুলো আপনি আমাকে খাবার জন্য দেয় নাই, আপনি আল্লাহর রসুলের মোহাব্বতে দিচ্ছেন আর তার কোরআন পড়ার জন্য দিচ্ছেন। এই যতদিন চলবে আপনি আধার কবরে শুয়ে শুয়ে ও সওয়াব পাবেন। জোরে বলো। আর কে আছে বলো, তাড়াতাড়ি বলো বাবা, বেশি সময় নেব না, একটা বাজতে যাচ্ছে বাবা। ওরে বাপ রে বাপ, দুটা বাজছে। হযরত জনাব আল্লামা শাসুফি কারি ফয়জান রাজা কিবলা মদ্দাজিল্লুহুল আলী নুরানি, আপনি যেখানে থাকেন না কোনো, দয়া করে স্টেজের মধ্যে আসবেন। আপনার নুরানি চেহারা দেখে, আমাকে হয়তো ইনারা ভালোবাসেন না, আপনাকে ভালোবাসেন। আপনার চেহারা দেখে যদি একটু কিছু হয়ে যায়, মচলকে বলো ইয়া রাসূলুল্লাহ। আমি কমিটির লোকেদেরকে অনুরোধ করব কে বাবা ওনাকে একটু স্বাগতম দিয়ে ওয়েলকাম করে ভালো করে মোহাব্বতের সঙ্গে নারা দিয়ে নিয়ে আসুন। আসুন বাবা। আর কে আছেন বলেন, বলো বাবা, আর কে আছে বাবা? 5,000 টাকা। জোরে বলুন। কোন মা বোনেরা আছেন? কোন এমন মা আছে আমার, যে মা কনিজে ফাতেমা, মা ফাতেমার গোলামিনী হয়ে, দরদিনী হয়ে 6 মাসের ভিতরে 5,000 টাকা দেবে, একটা ঈদে কাপড় পরবে না? কে আছে বলো? দাঁড়িয়ে যাও বাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাসূলুল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदारी, मौलाना कारी फैजान रजा हबीबी साहब, नारे हैदारी, फैजान पाक पंजतन कॉन्फ्रेंस, फैजान पाक पंजतन कॉन्फ्रेंस, हुजूर फैजान मिल्लत, नारे हैदारी, नारे रिसालत, पीरो मुर्शिद का दामन, पीरो मुर्शिद का दामन, मौला नूरी का दामन, नारे हैदारी, नारे हैदारी, नारे रिसालत, या मुर्शिद, या मुर्शिद, नारे तकबीर, नारे रिसालत। আচ্ছা বাবু, বন্ধ করে দিচ্ছি নাকি গো? আপনারা পাঞ্জেতানের নামে 5টা কেউ লোক নাই? আপনি একটু আগিয়ে চলে আসুন না বাবা, বেশিক্ষণ তো হবে না। এবারে দোয়া করবেন, ইনশাআল্লাহুল আজিজ সালাতু সালাম হবে, দোয়া হবে, তারপরে তাবারুকের ইন্তজাম আছে। আচ্ছা বলুন বাবা, যে যেখানে বসে আছেন ঠিক আছেন? কে আছেন বলুন? লাল তেহরিতে আমার ভাই একজন 5,000 টাকা দিয়েছেন আল্লাহু আকবার কবীরা মাদ্রাসার জন্য, আর আমি 4 জনকে। কে আছো বলো বাবা? কে আছে জোর তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি, বেশি দেরি করা যাবে না বাবা। হুজুর পাক এসে গেছেন। 5 পাক পাঞ্জেতানকে ভালোবেসে বাবা, আমার সিদ্দিকে আকবর, সিদ্দিকে আকবর, সিদ্দিকে সাদাকাত, তিনি নিজের ঘর বাড়ি সব কিছু নিয়ে এসে দিয়ে দিয়েছেন। আল্লাহর রসুল জিজ্ঞাসা করছেন, এ আবু বকর, তুমি কি রেখে এসেছো ঘরে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আল্লাহ ও আল্লাহর রসুলকে রেখে এসেছি। জোরে বলেন। তাহলে তিনি বুঝতে পারেন যে তিনার বাড়িতে কিছু রাখেন নাই। আমি চাই না ওই রকম দান, আমি ওই রকম দান নেব না। 5,000 টাকা এই ওলি আল্লাহর মাদ্রাসার জন্য, দারুল উলুম ফয়জানে হাবিব, দারুল উলুম কাদেরিয়া ফয়জানে হাবিব, এই মাদ্রাসাকে উন্নয়ন কল্পে এই আল্লাহু আকবার কবীরা হর বছর হর সাল এই জলসাটা যেন বরকরার থাকে, তার জন্য বলুন বাবা, কে আছেন বলুন? 5,000 টাকা। আল্লাহ রাখ। সুবহানাল্লাহ। দরবার শরীফ থেকে সিদরা
সিদরা ফাতেমা তিনি 5000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। এ বাবা আপনাদের শক্তি নাই, মৌলা আলীর নারা লাগানো হবে। নারে হায়দারি, নারে হায়দারি। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত মাদ্রাসা দারুল উলুম, মাদ্রাসা ফয়জানে হাবিব। নারে তাকবীর। এ বাবা জির আমার আর কে আছেন? দুজন। আল্লাহ রাখা আরে মারতে কে পারে? জোরে বলেন। আল্লাহ রাখা বাবু 2000 টাকা দেবেন, ওয়াদা করেছেন আল্লাহ রাখা বাবু 2000। আল্লাহ গাঁও কাহা বাবা? আল্লাহ আল্লাহ রাখা বাবুর বাড়ি কোথায়, গ্রাম কোথায়? মাহমুদপুর মতিউল্লাহ কুলি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দারুণ আছে বাবা। আর কে আছে বলো বাবা? বেশি করে দিন না আপনাদের। 2000 2000 2000 কে আছে বলো বাবু? যখন 2000 এসেছে 2000 কে দেবেন বলেন, তাড়াতাড়ি বলেন বাবা। বাবা তাড়াতাড়ি বলেন 2000। সুবহানাল্লাহ, নারে তাকবীর। জয়নাল 500 টাকা। ও ভাইজান 2000 টাকা দিবে, কি নাম জিজ্ঞেস করো? ইব্রাহিম মল্লিক ভাই, আল্লাহু আকবার কবীরা। তিনার দান के काबिल जमशेद काजी 2000। नारे तकबीर, बाबर अल्लाहु अकबर कबीरा। ये तो हाथ पाँव में दम नहीं, मगर फैजान भाई क्या बताएं कि यहाँ पर कोई बच्चा किसी से कम नहीं। जोर से बोलो। ये देखो फैजान भाई को और हारून रशीद दोनों को मिलाओ तो इन लोग के हाथ पाँव में दम नहीं, मगर ये काला ये लाल ये दोनों कमी में कोई किसी में कम नहीं। जोर से बोलो। वो एक फन में माहिर है तो ये एक फन में माहिर है, सबका मालिक है। मगर खुदा की कसम हमारा आज बूढ़ा पीर के जलसा में तमाम मालिक का कर्जकार जो सदका दिया है, बूढ़ा पीर बाबा को हम तमामों को आशिक बना दिया है। जोर से बोलो या रसूल अल्लाह। ए बाबा बुढ़ा पीर मोहब्बते মাদ্রাসা দারুল উলুম ফয়জানে হাবিব এই মাদ্রাসার উন্নয়ন কল্পে কে আছে বলো? 2000 2000 2000 2000 তাড়াতাড়ি করে বলেন। কোনো মা যদি থাকেন, কোনো বোন যদি থাকেন, আপনি বাচ্চাদের হাতের দ্বারায় আপনি একটু দয়া করে বলিয়ে দেবেন, এ আমার মা, এ আমার বোনেরা 500 200 500 200 1000 2000 বড় কথা। সুবহানাল্লাহ। লক্ষ্মী ভান্ডার হলে কি করে হবে? এই লক্ষ্মীরা তো ঘরের লক্ষ্মী। এ আমাদের এখানে লক্ষ্মী না, মাদ্রাসাতে দাও। ওই লক্ষ্মী ভান্ডারের টাকা নেব না, তোমার মেহনতের টাকা নেব, তোমার বিড়ি বাঁধার টাকা নেব। তুমি আলু চাষ করেছো, আলু চাষের একটু একটু করে তোমার স্বামী নাগল করতে যায়, তার পয়সা মেহনতের একটা পয়সার কিমত ভালো আছে বাবা। এ ফ্রি পয়সা নেব না, আল্লাহর রাস্তায় মোহাব্বতের টাকা মেহনতের টাকা দিতে হবে। জোরে বলেন, জোরে বলেন সুবহান। ইব্রাহিম মল্লিক বাবু চোরকা, ইব্রাহিম আর বলেন কে দেবেন ভাই? আর কে আছেন ভাই? 2000 2000 তাড়াতাড়ি বলেন বাবা। এ বাবাজি মাহমুদপুরে আমি শুনেছিলাম এখানে খুব টাকাওয়ালা লোক আছে, দিল দরিয়া লোক আছে। তাহলে বাবার নাম কামাবার জন্য দাও না বাবা, আল্লাহর ওয়াস্তে মোহাব্বতে রসুলে দাও। এই দেওয়াটা তোমার কামিয়াব হবে। যদি লোক দেখানি দাও হয় না বাবা, এই অন্তর থেকে ভালোবেসে দাও বাবা। কে আছো বাবা? 2000 1000 1000 তাড়াতাড়ি বলেন 1000 বাবা 1000 কে আছে বলো? ওলি আল্লাহর মাদ্রাসায়, এই মাদ্রাসায় ওলি আল্লাহর গুণগান পড়ানো হয়। এই মাদ্রাসায় বাপ মায়ের কদম ধরে কদম বসি করার জন্য শেখানো হয়, যার জন্য বাবা বাপ মার আদব যেখানে মাদ্রাসা সেখানে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, জোরে বলুন বাবা, মিলাদ আর মিলাদ কিয়াম নাই যেখানে, জোরে বলেন একবার সুবহানাল্লাহ। তো বাবা জির আমার, আমি চেয়েছিলাম যে অন্য টকিজে যাব, কিন্তু দেখলাম যে আপনাদের মুড মাওলায়ে কায়নাতের ভক্ত আপনারা সকলে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলায়ে কায়নাত নিজের জীবনকে, নিজের লালকে লুটিয়ে দিয়েছেন। মাল লুটানে वाला অনেক আছে বাবা, লাল লুটানে वाला পাওয়া যাবে না। এই ইসলামকে বাঁচাবার জন্য
डब्लू डब्लू बाबू 2000। नारे तकबीर, जोरे बोले नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे हैदरी, मसलके आला हजरत, मसलके आला हजरत, अहले सुन्नतुल जमात। जोरे बोलो सुभान अल्लाह। महफूजा महफूजा बीबी 500 টাকা, महफूजा बीबी 500 টাকা। চাঁদপুকুর, চাঁদপুকুরের महफूजा बीबी 500 টাকা। गुलाम मुस्तफा 1000 টাকা। नारे तकबीर, चाँदपुकुर गुलाम मुस्तफा 1000 টাকা। अल्लाह तबारक ताला तिनार दान के काबिल कबूल करुक। नारे तकबीर, नारे रिसालत। ए अल्लाह गुलामे मुस्तफा বাইরে কাজ করতে গেছে, আমার মুরিদের ছেলে, আমার নাতি হয়। এই আল্লাহ তাকে হিফাজত রাখো। এই যে দান করেছে, এই দানের বরকতে তাকে দিন দুগুনি রাত চৌগুনি তরক্কি আতা করো। আজকে আছো বলো বাবা, তাড়াতাড়ি বলো বাবা, বেশি দেরি করো না। আমার হুজুর পাক আছেন, হুজুর পাক এখন প্রোগ্রাম করবেন, জলসা করবেন, ওনার নুরানি বক্তব্য শুনবো ইনশাআল্লাহুল আজিজ। আহা সুবহান আল্লাহ। আমার মফিজুল ভাই পুকুর পাড়ে বাড়ি, হ্যাঁ পুকুরে পাড়ে ওই পাড়ে বাড়ি। মাহবুব ভাই 500 টাকা দেবেন। আল্লাহ তাবারক তাআলা তিনার দানকে কাবিল করুন। নারে তাকবীর। আল্লাহ তিনার ঈমানকে হেফাজত করুক। আল্লাহ তিনাকে লাখোর দুশমনের মাঝখানে এক শেরে আলী করে থাকার জন্য তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আজিজান মিল্লাত ইসলামিয়া কে আছে বলুন বাবাজি অতি সংক্ষেপে, কেননা এটা আমার খাবার জন্য নয়, এটা এই জলসাটাকে বরকরার রাখতে হবে। অনেক দুশ্মন আছে বাবা, পিছনে অনেক অনেক দুশ্মন আছে। দুশ্মন থেকে বেঁচে আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে হবে। তবে আমরা সব मौला बागिर मानने वाला, पंजतन मानने वाला, साहबाए किराम के मानने वाला, আমরা আহলে সুন্নাতুল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আহলে সুন্নাতুল জামাত। আমরা ওই রকম নয় যে সাহাবাকে গালাগালি করব না। আমরা সাহাবাকেও মানি আর আহলে বাইতকেও মানি, কিন্তু আমার আহলে বাইতকে সাহাবা থেকে বেশি তরজিহ দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা সাহাবা তারে বলে যারা কাঁধে কাঁধ মিলিয়ে চলে, আহলে বাইত তারে বলে যারা কাঁধার উপরে চড়ে। জোরে বলো। কেননা মাওলা আলী কাবার ভেতরে নবীর কাঁধাতে চড়েছেন, ওখানে কাবার ভেতরে আল্লাহর ঘরে আলী চড়েছেন নবীর কাঁধাতে। আর আলীর লাল ইমামে হাসান ও হুসেন নবীর ঘরে মসজিদে নববীতে। এও হারাম ও হারাম, এক হারামে বাপ এক হারামে বেটা এই কান্দাতে চলেছে। মুসাল্লা অনেক পাওয়া যাবে, ইমাম এক দাঁড়ায়। এক ওয়াক্তে দুটা ইমাম কোন নামাজে পাবেন না, কিন্তু কারবালা পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত এমন কোন দলিল নাই কোন ইমাম একটা মুসাল্লাতে দুটা ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ায়। আজ পর্যন্ত কোন দলিল নাই, কিন্তু একটা দলিল আছে। ওই দলিলটা হলো বাবা আমার নবী ইমামুল মুরসালিন আছে, আর শাহাদাতের ইমাম ইমামে হুসেন পাক একই মসজিদে, মসজিদ মুসাল্লা এক, দফতর এক, নানা ও সাজদাতে নওয়াসা কান্দার উপরে ধরে বলো, কিন্তু কারো নামাজ কাজা হয় না, কারো নামাজ কাজা হয় না। এই জন্য আহলে বাইতের শান আলাদা, আহলে বাইতের শান আলাদা। আরে সাহাবা পিছনে কাঁধাতে কাঁধা লাগায়, আর আহলে বাইত তারে বলে যারা ঘাড়ের উপরে কাঁধার উপরে চড়ে। জোরে বলো। আমাকে আপনাকে শোনার থেকে বলার থেকে বেশি তৌফিক দান করুক আমাকে আমল করে চলার জন্য। আমার বলার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, আর যে যেটুকু দেবেন দিয়ে যাবেন আল্লাহর ওয়াস্তে। আমার যদি কোনো বলাতে ভুল ত্রুটি হয়েছে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। माशाल्लाह, बहुत खूबसूरत आवाज में हजरत अल्लामा मौलाना हारून रशीद साहब किबला
ওয়াজ ও নসিহত কি আমি বেঁচে গেলাম। একবার জোর করে বলুন সুবহানাল্লাহ। আমার ডান দিকে হুজুর কিবলা হুজুর পীরে তরিকত হারুন রশিদ সাহেব কিবলা, আর বাম দিকে হুজুর পীরে তরিকত কারি ফैजान रजा हबीबी साहब किबला। মাঝখানে এ গুনাহগার। যাই হোক, একদিকে ये कादिरी दुल्हा और डान दिखे चिश्ती दुल्हा। जोर से बोलो सुभान अल्लाह। दोस्तों, न सूरत देखी जाती है, न सीरत देखी जाती है, न सूरत देखी जाती है, न सीरत देखी जाती है। ये पाक पंजतन का जलसा है, मांगने वाले की नीयत देखी जाती है। আমার জনাব তনবীর ভাই আসছেন আর হুজুর কিবলা এসে গিয়েছেন। একটা কথা আমি এলান করে দিই যে হুজুর হযরত আল্লামা মাওলানা কারি ফैजान रजा হাবিবি তিনি কাদেরিয়া থেকেও খেলাফত পেয়েছেন। জোর করে বলুন সুবহানাল্লাহ। और चिश्तिया सिलसिला থেকেও খেলাফত পেয়েছেন। ও বাইরে যাওয়ার দরকার নেই। পীরের দামন যদি ধরেন, মুর্শিদের দামন যদি ধরেন, তাহলে এলাকায় আছে পীরের দামনটা ধরে ফেলবেন। কারণ আল্লাহ পাক আলিম করেছেন, আর আলিম ছাড়া পীর হয় না। এদিকে আপনারা নিয়ত করবেন, বাইরে যাওয়ার দরকার নেই।